লোকটি ঢুকলো জঙ্গলে। কোথায়? ঢুকতেই দেখে পিছের দিকে তাকিয়ে দেখে একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার। লোকটি বাঘের ভয়ে সামনের দিকে দৌড়াচ্ছে। আপনারা বোঝেন তো, বাঘ যখন ধাওয়া করে তখন ওর পিলাই চমকে গেছে। কিভাবে যে দৌড়াচ্ছে আল্লাহ জানে, পরে আর ওঠে। হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। যে একটা লোক জঙ্গলের ভিতরে ঢুকলো। খুব মন দেন, আবার আমার যুবকেরা মনের কান দেন। এখানে দুই প্রকার শিক্ষা রয়েছে, দুই ধরনের মানুষের, জান্নাতি মানুষেরও শিক্ষা, জাহান্নামী মানুষের শিক্ষা। শুধু বোঝার বিষয়, মন না দিবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, লোকটি ঢুকলো জঙ্গলে। কোথায়? কোথায় ঢুকছে আব্বা? জঙ্গলে ঢুকেছে। ঢুকতেই দেখে পিছের দিক থেকে আওয়াজ হচ্ছে। পিছের দিকে তাকিয়ে দেখে একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার। অর্থাৎ তখন তার রয়্যাল বেঙ্গল ছিল না, তখন বাঘ, বিশাল বড় বাঘ পিছন থেকে ধাওয়া করেছে তাকে খাওয়ার জন্য। লোকটি বাঘের ভয়ে সামনের দিকে দৌড়াচ্ছে। আপনারা বোঝেন তো, বাঘ যখন ধাওয়া করে তখন ওর পিলাই চমকে গেছে। কিভাবে যে দৌড়াচ্ছে আল্লাহ জানে, পরে আর ওঠে। তো দৌড় দিতে সামনে বেশি দূর দৌড়াতে পারলো না, কিছু দূর যেতেই দেখে বিশাল বড় কালো একটা ভল্লুক। ওর হাই হচ্ছে একটা মানুষের সমান, হা করে আসতেছে খাওয়ার জন্য। লোকটা এবার চিন্তা করলো, সামনে যাওয়া যাবে না, বিপদ, ভাল্লুক গোটা গিলে খাবে। পিছের দিকে তো বাঘ ধাওয়া করেছে, এখন বাম দিকে চেষ্টা করলো, গিয়ে দেখে যে অসংখ্য জন্তু জানোয়ার তার দিকে ধেয়ে আসতেছে তাকে খাওয়ার জন্য। চিন্তা করতে লাগলো, ঠিক আছে, ডানে বামে যাওয়া যাবে না, সামনে যাওয়া যাবে না, পিছে যাওয়া যাবে না, তাহলে ডানের দিকে গিয়ে দেখি। যেই মাত্র ডান দিকে গিয়েছে, দেখে ডান দিকে পা দিতেই দেখে বরাবর পা থেকে শুরু করে পুরা ডান এলাকাটা পুরাটা বিশাল বড় কূপ, যেখান থেকে মানুষ পানি তুলে খায়। আপনারা বোঝেন নাই, আগে আমরা কূপ দিয়ে পানি খাইতাম, এখন তো অসংখ্য নলকূপ, গভীর নলকূপ, অগভীর নলকূপ, মেলা নলকূপ আছে, কিন্তু তখন ছিল কূপের জগৎ। কূপ বিশাল বড় কূপ। এই কূপের মধ্যে উনি চিন্তা করলেন যে কূপের মধ্যে ঝাঁপ দিলেও তো বাঁচি, বাঘ আর ভালুক থেকে বাঁচা যাবে, জন্তু জানোয়ার থেকে বাঁচা যাবে। তো কূপের মধ্যে ঝাঁপ দেবে, এই মুহূর্তে দেখে কূপের আকারে বিশাল বড় হা করে একটা আজদাহা সাপ হা করে আছে। মানে কূপে ঝাঁপ দিলে সরাসরি সাপের মুখে। আমার কথা বুঝতেছেন যুবক? কূপে ঝাঁপ দিলে কার মুখে? সাপের মুখে। চিন্তা করতে লাগলো, সাপের মুখে ঝাঁপ দিব তো আরো বিপদ। তো দেখি তো কূপের মাঝখানে ঝুলে থাকা যায় কিনা। এই দুদিল বান্দা কলমাসর না পায়, শ্মশান না পায় বোর। তো মাঝখানে ঝুলে থাকার জন্য দড়ি খুঁজতেছে, দেখে যে কূপ বরাবর উপরে দড়ি ঝুলতেছে, বড় রশি নিয়ে এসে ওই মাপে ঝুল খাইলো, যেখানে গেলে ওই সাপের মুখেও পড়বে না, উপরের বাঘ ভালুকও ধরতে পারবে না। ঠিক মাঝখানে সে ঝুলে গেল। ঝুলে এখন চিন্তা করে এখানে কতক্ষণ ঝুলে থাকবো, এই ঝুলে থাকবো চিন্তা করে উপর দিকে তাকায়, দেখে যে দড়ি ধরে ঝুল খেয়েছে ওই দড়িটা আবার দুইটা ইঁদুর কাটতেছে। আপনারা বুঝতেছেন কি কাটতেছে আব্বা? জোরে বলেন। ইঁদুরটা একটা হলো সাদা ইঁদুর, একটা হলো কালো কুটকুটে ইঁদুর। সাদা ধবধবে একটা ইঁদুর, কালো কুটকুটে, দুটি ইঁদুর দুই সাইড থেকে দড়িটা কাটা শুরু করেছে। এখন দুই সাইড থেকে দুই ইঁদুর কাটলে এর রশি কতক্ষণ টিকবে বাবারা? টিকবে বেশিক্ষণ? বেচারা কষ্টে হয়রান হয়ে গেল, কি করব। এদিক সেদিক করতে করতে দেখে বাম সাইডে একটা মৌসাক। তো চকের মধ্যে আঙ্গুল দিয়ে দেখে মধু, মুখের মধ্যে দিয়ে দেখে মিষ্টি। তো এই মিষ্টি মধু খাচ্ছে, উপরের বাঘ ভালুকও ভুলে গেছে, নিচের সাপও ভুলে গেছে, দড়ি যে দুই ইঁদুর কাটতেছে তাও ভুলে গেছে। এই ভুল অবস্থায় ওখানে ঝুলে আছে এই ব্যক্তিটাকে, এবং যে বাঘ ধাওয়া করলো বাঘটাকে, যে ভালুক ধাওয়া করলো খাওয়ার জন্য ভালুকটাকে, বাম পার্শ্বের জন্তু জানোয়ারগুলি কারা, এবং কূপটা কি, কূপের মধ্যে হা করে থাকা সাপটা কি, দড়িটা কি। এই কয়েকটা ফিলোসফি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, যিনি ৫ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন না জোরে? ৫০০ শতকের কি ছিলেন তিনি?
মুজাদ্দিদ ছিলেন, যার নাম ছিল হুজ্জাতুল্লাহ, হুজ্জাতুল ইসলাম। কথা বললেই মানুষ বুঝতো এটাই কোরআন হাদিসের দলিল। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফিলোসফি দিয়েছেন। আমি কি এখনই বলবো না কিছুক্ষণ বলি? কিছুক্ষণ পর বলি? এখনই? হ্যাঁ, আল্লাহ পাক আইন করেছেন, মন দিয়ে শোনেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন শরীফের সূরাতুল কাহফ, কোন সূরা? সূরাতুল কাহফ 18 নম্বর সূরা, 16 নম্বর পারার লাস্ট 107 নম্বর আয়াতে কারিমা মক্কায় অবতীর্ণ হয়। আমার আল্লাহ পাক বলে দিলেন, দুনিয়ার মুমিন মুত্তাকি মুমিনে কামিল যদি তুমি হতে পারো, আমি আল্লাহ আইন করলাম আমার বন্ধুর দোয়ার ভিত্তিতে। আমার বন্ধু বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাহকে যে ভালোবাসলো ওই মানুষটি দুনিয়ার কাউকে ভালোবাসে না, আমি নবীকে ভালোবেসে ফেলেছে। আর আমি নবীকে যে ভালোবাসা দিল সুন্নত ভালোবাসার মধ্য দিয়া, ওই মানুষটি দুনিয়াতে আখেরাতে জাহান্নামের রাস্তা বন্ধ হয়ে গেল। কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকবে। জান্নাতুল ফেরদৌসের সাথী যারা হবে তাদের জন্য এই দৃষ্টান্ত, জাহান্নামের আগুনের গর্তের যারা বাসিন্দা হবে তাদের জন্য এই ফিলোসফি অফ ইমাম গাজালি দৃষ্টান্ত। আমি আপনাদের বুঝাই দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? দৃষ্টান্ত কি? এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। আপনি যে কোনো কথা যদি এক্সাম্পল ভিত্তিক শোনেন তাহলে সেটা আপনার বুঝতে সহজ হবে, এই জন্য এক্সাম্পলগুলি দেওয়া হয়। আমি আপনাদেরকে বলছি, ইমাম গাজালি রহমতুল্লাহ এই ফিলোসফিতে আপনি বুঝবেন যে একটা মানুষ কিভাবে পৃথিবীতে থাকবে, কোন পদ্ধতিতে থাকলে এই মানুষটা ডাইরেক্ট আমার আল্লাহর জান্নাতে ঢুকবে, আর কোন পদ্ধতিতে থাকলে এই মানুষটা ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে যাবে। এই দুটি কন্ডিশন পাবেন আপনি এই ফিলোসফি থেকে। তো আল্লাহ কোরআন শরীফে বললেন, একটু মন দিয়ে শুনবেন, যে মানুষগুলি ঈমান আনলো, মন দেন, কি আনলো? আওয়াজ জোরে হবে, ঈমান আনলো। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। এখন আপনাকে আমি প্রশ্ন করব, ঈমানটা কি? আল্লাহ উত্তর দিচ্ছেন, ঈমান হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হচ্ছে মুমিনের কাছে জীবনের চাইতে বেশি প্রিয়। এই জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়া নবীকে, এটার নাম ঈমান। এটা আওয়াজ জোরে দেওয়া যাবে না? এটা আমার গল্প না, কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। কুরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, 9, 21 নম্বর পারার লাস্ট আয়াত শরীফ নম্বর 6 মদিনায় অবতীর্ণ হইল। আল্লাহ বলেন, মুমিনরে ঈমান কোথায় খুঁজতেছো? আমি আল্লাহর কাছে ঈমান শিখে নাও। আন-নাবিয়্যু মানে আখির নবী, আওলা বা মান আহাব্বা, সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি ভালোবাসার মানুষ, সবচাইতে পছন্দের মানুষ। বিল মুমিনিন, মুমিন বলে দাবি করবে যেই পুরুষ মহিলা তার কাছে, মিন আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দিবে এই মুমিন, তিনি হলেন মুমিন। নবীকে যে ভালোবাসা দেয় সে নবীর দুশমনি করবে? আওয়াজ দেন না কেন? মন খারাপ হচ্ছে? আমি কিন্তু 12টা মতো টাইম নিয়েছি, আর মাত্র আধা ঘন্টা আছে। এই আধা ঘন্টার ভিতরে মানে 50 মিনিট, 40 মিনিট, তো 40 মিনিট টাইমের ভিতরে আমি আপনাদেরকে এই কথাটা বোঝাবার চেষ্টা করব। এখানে আমরা কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করব। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? আর জোরে বলেন। দ্বিতীয় নম্বর নেক আমল। বলেন কি? বুঝলেই যথেষ্ট। ঈমান কাকে বলে, নেক আমল কাকে বলে। একটা মানুষ সব হইছে মুমিন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। বুঝেন নাই কি? মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসাল হয়ে গেল। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস। কথা কি বুঝতে পেরেছেন? কিতাবসমূহের প্রতি বিশ্বাস, সব বিশ্বাস সব হয়ে গেল, সে পাকা ঈমানদার হয়ে গেল। কিন্তু এই ব্যক্তিটা যদি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হয়, আওয়াজ দেন না কেন? আওয়াজ দেন। এই ব্যক্তিরা যদি নবীর দুশমন হয়, থাকবে তো ঈমান? না। সব আছে, আপনার আলু বিক্রি করা টাকা, জমি ধান বিক্রি করা টাকা, আপনার পকেট ভরা টাকা, বেটার চাকরির টাকা, আপনার ব্যবসার টাকা, আপনার আহালিয়ার টাকা, সব টাকা আপনার একটা পকেটে ভরা, কিন্তু শুধু পকেটের তলাটা নেই। কি কি থাকলো বলেন তো দেখি? আলু বেচাটা আছে তো, ধান বেচাটা কি, চাকরিরটা, ব্যবসারটা সব আউট হয়ে যাবে, শুধু তলা যদি না থাকে। আপনি নদীর মাছ ধরেছেন, খালয়ে রাখলেন, খালয় না কি কই আমরা? খোলই, খোলই, হ্যাঁ আমাদের ভাষা খোলই, বিভিন্ন জায়গায় বলে খালই, তো কেউ কয় ডোলা, এক এক জায়গাতে এক এক রকম ভাষা। তো আমি আপনাদের বলছি, আপনি নদীর মাছ ধরে দোলাত রাখলেন বা খোলয়ে রাখলেন, আপনি পুকুরের মাছ খোলয়ে রাখলেন, আপনার বড় মাছ রুই কাতলা খোলয়ে রাখলেন, কেসকি ছোট ছোট পুঁটি সব খোলয়ে রাখলেন, পাশাপাশি নদীর মাছ, সাগরের মাছ, সব মাছ দিয়ে খোলয়ে ভরালেন, শুধু খোলের তলাটা নাই। বাড়ি পর্যন্ত যাবে তো সব? কি কি যাবে আব্বা? হ্যাঁ, আমার আব্বা জানে না, আল্লাহ বুঝাইলেন আমার বন্ধু, দুনিয়ার মানুষকে বলে দেন আমার নবী প্রেমের নাম ঈমান, আমার নবীর দুশমনির নাম বেঈমান। সমস্ত আমল থাকবে, নামাজ পড়া থাকলো, রোজা ভরা থাকলো, হজ ভরা থাকলো, যাকাত ভরা থাকলো, পুরা আমল নামা নামক খোলই ভরা তার আমল, কোনো সমস্যা নাই। কিন্তু নবী গো আপনাকে বললো নবী আমাদের মতো, নবী বড় ভাইয়ের মতো, নবী মাটির মানুষ, নবীর দুশমনি, নবীর দরুদ পড়া যাবে না, ঈদে মিলাদুন নবী পড়া যাবে না। আমার নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আপনি বলবেন বেদাত। আমার নবী বলেছেন আজানের পর দোয়া কবুল হয়, আপনি বলবেন বেদাত। আমার নবী বলেছেন রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়, আর আপনি বলবেন এত রাত পর্যন্ত ওয়াজ শুনলে ফজর কাজা হবে। আপনার চিন্তা চেতনা যদি নবীজির বিরুদ্ধে চলে যায়, সব আপনার আমল নামা ভরা, খালই ভরা আমল থাকলো, কিন্তু তলাটা থাকলো না। তলা থাকলো? তাহলে তলা যদি না থাকে কিছুই থাকবে না বাবাজি। এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমরা ঈমানটা ঠিক করি। আমল কাকে বলে? আসেন আমলে আসেন। বান্দা নামাজ পড়বে, ফরজ ইবাদত, সুবহানাল্লাহ বলেন। রোজা রাখবে, ফরজ ইবাদত। হজ করবে, ফরজ ইবাদত। যাকাত দেবে, ফরজ ইবাদত। মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে, ফরজ ইবাদত। সন্তানের হক আদায় করবে, ফরজ ইবাদত। স্ত্রীর হক আদায় স্বামী করবে, স্বামীর হক আদায় স্ত্রী করবে, ফরজ ইবাদত। দুনিয়ার মানুষের ক্ষতি করবে না, উপকার চেষ্টা করবে, ইবাদত। এক একটা ফরজ, এক একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা আমল। এই আমল কবুলের শর্ত হলো ঈমান, আর ঈমান হলো আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়া।
Nobody can be believers until you must love me from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other family members and all other Muslims in this world and your life. Nobody can be believer. It's speaking of our Rasul Pak sallallahu alayhi wa sallam. Sahih Bukhari volume 1 at page number 7 and 71, Mishkat at page number 12 in Arabic medium. My Rasul Pak sallallahu alayhi wa sallam is speaking, oh believers of this world, la yu'minu ahadukum hatta akuna habba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in. সহিহ বুখারী প্রথম খণ্ড আরবি ভলিউম, লেবানি ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার, ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, মিশরি ছাপা, দেওবন্দি ছাপা, লা মাযহাবি আহলে হাদিস ছাপা সহিহুল বুখারী। সব বুখারীর 26 পারা 963 পৃষ্ঠার। এখানে আপনি 26 পারার ভিতরে পেয়ে যাবেন। মন দিয়ে শুনবেন আব্বাজান। আল্লাহর বন্ধু বললেন প্রথম কথা, প্রথম খণ্ড আরবি ভলিউম 6 পৃষ্ঠা, লাস্টের বাব, বাবের নাম বাবুন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। আমার নবী প্রেমের নাম ঈমান। আওয়াজ দেওয়া যাবে জোরে? আমার নবী প্রেমের নাম কি? হুব্বুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু মহব্বত, মিনাল ঈমান, ঈমানের মধ্যে আমার নবীর মহব্বতের নাম ঈমান। হাদিসের নম্বর বুখারী 15-16 নম্বর হাদিস, মিশকাত 12 পৃষ্ঠার হাদিস। আমার আল্লাহ পাক ওহীর বিধান জারি করলেন, আমার নবী হলেন তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার ভাইয়ের চাইতে, বোনের চাইতে, স্ত্রী পরিবার, সন্তান সন্ততির চাইতে, এমনকি তোমার দলের চাইতে, ব্যক্তির চাইতে, নেতার চাইতে, এমনকি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসা আমি নবীকে যতক্ষণ দিতে না পেরেছ ততক্ষণ আমল কবুল হওয়ার মতো ঈমান তোমার আসবে না। পাবেন সবাই আল্লাহকে নিয়ে, কারো ভেজাল নেই, ভেজাল আছে নবীকে নিয়ে। নবী যখন এইভাবে লিখছে, জিবরাইল এইভাবে লিখছে, জিবরাইল নকে ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী দিলই, দেখেন দিলই যখন, মানে জিবরাইল দিছে, আল্লাহ ওগুলা দেখতেছে চাই চাই। আর যখন নবীদের উপর ওহী নাজিল হয়েছে তখন হযরতে আলীর তোমার বয়স ছিল মাত্র 8 বছর। 8 বছরের বয়সের শিশুক আল্লাহ বলে ওহী দিচ্ছে। এরপরে বলতেছে 3 সাহাবী আবু বকর, ওমর, উসমান, এরা কিন্তু জোর করে জুলুম করে আলীকে দূরে সরে রেখে এরা খেলাফতের খলিফা হয়েছে। এরা হলো মুনাফিক আর বেঈমান। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলবেন না জোরে? নাউযুবিল্লাহ। তাহলে বাতিলের প্রথম টার্গেট হলো নবীকে হিট করা, দ্বিতীয় টার্গেট হলো সাহাবী এবং ওলিদেরকে হিট করা। এই জন্য বুখারীতে দ্বিতীয় খণ্ড আরবি ভলিউম 26 পারা 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি, আপনারা এটার হাদিস নম্বর যদি নিতে চান 6502 নম্বর হাদিস বুখারী। আল্লাহ পাক বলেন, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে ব্যক্তি আমার হক্কানি ওলিদের দুশমনি করে, দুনি শুনে রেখো, ফাকাদ আযানতুহু বিল হার, এটা মাজি ইস্তেমরারি সিগা, অবশ্যই অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। এখন আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেন, অ্যাঙ্গেলে আল্লাহ বোঝাচ্ছেন যার সাথে যুদ্ধ হয় সে তার শত্রু হয়, বন্ধু হয় না। বন্ধুর সাথে কেউ যুদ্ধ করে না, যুদ্ধ করে শত্রুর সাথে। যার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিলাম, কি কারণে যুদ্ধ ঘোষণা দিলাম? সে আমার হক্কানি ওলির দুশমনি করেছে। সাহাবায়ে কেরাম বেলায়েতের ওলি, তারা কিন্তু নবী না। সাহাবী কি? জোরে বলে না কি? তারা বেলায়েতের ওলি, তারা নবী না। আতিউল্লাহ, আল্লাহকে মানো, তাওহীদ, ওয়া আতিউর রাসূল, রিসালাতে রাসূলকে মানো, রিসালাত, ওয়া উলি আমরি মিনকুম, বেলায়েতের ওলি মানো। এই বেলায়েতের ফার্স্ট টপকার ওলির নাম হলো সাহাবায়ে কেরাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে প্রথম সূত্র, নবীর দুশমনি করবে এবং ওলিদের দুশমনি করবে, এটার নাম হলো বাতিল ফেরকা। এটার নাম কি আব্বা? আওয়াজ দেন না কি? তো এখন সাহাবীগণ তারা হলেন বেলায়েতের প্রথম তবকা, ওখানে কেউ উঠতে পারবে না, সাহাবীর মাকামে কেউ যেতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো তারা বেলায়েতের ওলি। এখন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওনার বিরুদ্ধে বলা হলো, সাহাবীদের পরে কিয়ামত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যত ওলি আসবে সমস্ত ওলিগণ হবে বেলায়েতের সুগরা, অর্থাৎ
কোবরা হচ্ছে নবী সাহাবায়ে কেরাম, আর সুগরা হচ্ছে পরবর্তী ওলিগণ। সমস্ত ওলিদেরকে দুশ্মনী করার মতো মানুষ আজকের পৃথিবীতে আছে না নাই? আওয়াজ দেওয়া যাবে না কি? তাহলে ওলির দুশ্মনী করলে আল্লাহ আইন করেন। আমি আইনটা বানায় বানায় বলছি না। ওয়ামান যে বা যারা, খুব খেয়াল করেন, আদা দুশ্মনী করলো, কি করলো কথা বলেন না কেন? দুশ্মনী করলো লি আমার ওলিয়া, আমার ওলির যে দুশ্মনী করলো, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। এখন আপনারা বলেন তো, যুদ্ধ কালকে আপনি এক নামে যায় বসিরউদ্দি তোর সাথে কালকে যুদ্ধ হবে, তাহলে বসির বোধহয় আপনার বন্ধু না শত্রু? যুদ্ধ কার সাথে হয়? তা আল্লাহ বলছেন আমার ওলির দুশ্মন যারা তারা আমার শত্রু। আর আল্লাহর শত্রু যে হয় দুনিয়ার সব পাইতে পারে। ইহুদি যেমন দুনিয়া পায়, খ্রিস্টান পায়, নমরুদও পাইছে, 1700 বছর দুনিয়া রাজত্ব করেছে, সব পেয়েছে। শুধু আল্লাহর দুশ্মন ঈমান নামক সম্পদ নিয়ে কবরে যাওয়া সম্ভব হয় না। আল্লাহ বললেন আল আউলিয়ায়ে কেরাম তাহাতা কবায়েব, আমার ওলিগণ, সহিহ বুখারী, আমার ওলিগণ আমার কুদরতি জুব্বার ভিতর থাকে। লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি ওয়া আউলিয়াই, আমার ওলিদেরকে আমি আল্লাহ এবং যেই মানুষগুলি দুনিয়াতে ওলির মাকাম পাবে ওই মানুষগুলি ছাড়া আমার ওলিদেরকে কেউ চিনতে পারে না। কে চিনবে যাদেরকে আমি ওলি বানাবো? মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহফ 17 নম্বর আয়াত কারিমা, 18 নম্বর সূরা, 15 নম্বর পারার শেষে মক্কায় অবতীর্ণ আইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মানুষগুলোকে বাছাই করে ওই মানুষগুলোকে আমি হেদায়েতের ওলি পর্যন্ত পৌঁছাই। যেই মানুষগুলিকে আমি আল্লাহ পাক দুনিয়াতে হেদায়েত দিয়ে আমার নবীর জান্নাতের সাথী বানাতে চাই। যারা পথভ্রষ্ট হবে, গুমরাহ হবে, ইসলাম মানার দাবি করেও যেই মানুষগুলি পথভ্রষ্ট বিভ্রান্ত হবে, ওদের সিম্পটম, ওদের সাংকেতিক চিহ্ন, ওদের আলামত হচ্ছে ফালান তাজিদা লাহু, ওদের জন্য দুনিয়ার সব কিছু পাওয়া সম্ভব হবে কিন্তু ফালান তাজিদা লাহু, কখনো তার জন্য পাওয়া সম্ভব হবে না। নেভার নেভার নেভার, কখনোই নয়, কখনের নয়। লাম দিয়ে যখন শব্দ আরবিতে আসে ওটাকে নেভার বলা হয়, কখনো নয়। ফালান তাজিদা লাহু, তার জন্য পাওয়া কখনো সম্ভব নয়। দেখুন তো কি পাওয়া সম্ভব নয়? ওলিয়াম মুরশিদা, হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া বিভ্রান্ত পথভ্রষ্ট মানুষের জন্য সম্ভব নয়। ওটা রিকশাওয়ালা হোক, ওটা চাকরিওয়ালা হোক, ওটা ব্যবসায়ী হোক, ওইটা ভিক্ষুক বা বাদশা হোক, যাকে আমি হেদায়েত দিয়ে ধন্য করতে চাই তাদেরকে নবী থাকলে নবী পর্যন্ত পৌঁছার তৌফিক দেয়, নবী না থাকলে বেলায়েতের ওলি পর্যন্ত পৌঁছার তৌফিক দেন। এর নাম হলো হেদায়েতের ওলি পাওয়া। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আর যারা আমি আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হবে না, গুমরাহ হবে, জাহান্নামী পজিশন পাবে, ওদের পজিশন একটা, ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা, ওরা কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। তাহলে শুরু হলো প্রথমে শিয়ারা বলল, সাহাবীরা, নাউজুবিল্লাহ। মন খারাপ হচ্ছে আপনাদের? মুনাফিক ছিল আবু বকর, সকল প্রকার নবী রাসূলের পরে শ্রেষ্ঠ মাকাম যার, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ওমরে ফারুককে আল্লাহর হাবিব বলেছেন লিসানুল্লাহ আল হাক্কু ইয়ান্তিকু আলা লিসানে ওমর,
আমার আল্লাহ পাক ওমরের ভাষায় ওহী নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর দেতানুর পক্ষে 21টি আয়াত নাজিল করেছে। কয়টা কথা বলেন না কেন? শিয়া কি বলল? রাফেজি শিয়া বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী দেওয়া এটা জিবরাইলের ভুল। তারপরে বলতেছে যে ভুল না হয় করলোই, দেখেন ভুল না হয় করলো মানে ওটা আল্লাহও দেখা পারে না। আল্লাহ একবারে এমনই আল্লাহ যে ভুল করে দিছে ওটাই নবী থাকে গেল। দ্বিতীয়বারে সে ওলির পিছে লেগে গেল। কি? সাহাবী আবু বকর, ওমর, ওসমান, তিনজন, নাউজুবিল্লাহ আর বললাম না, এরা আলীকে ভাড়াইছে। এই যে বিপদটা, এটা কি শিয়ারা কোনোদিন বলেনি আল্লাহ খারাপ, বলেছে নবীর বিরুদ্ধে, বলেছে সাহাবীর বিরুদ্ধে। এই জন্য তারা শিয়া, এই জন্য তাদের ঈমান নেই। কাদিয়ানি কি বলল? আল্লাহ আছে, সব আছে, খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী নয়। আওয়াজ দেন নাকি? কি হলো? তাহলে নবীকে নিয়ে সবার ভেজাল, এই তো নাকি? কথা বলছেন না কেন? ভেজালটা কাক নিয়ে? জোরে বলেন, ভেজাল কাকে নিয়ে? একটু দৃশ্য পান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া আছে? জেনারেটর আছে? একটু অপেক্ষা করুন বাবারা, হয়ে গেছে, আমরা দোয়াতে চলে যাব। আমি রেখে যাচ্ছি, ফিলোসফিটা বুঝে দেবো ইনশাআল্লাহ। এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ফিলোসফিটা শুনে যাবেন আর দোয়াতে শরীক হবেন। এই সময়টা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিলের সময়। আপনাদেরকে আমি কষ্ট দিলাম বাবারা? কথাগুলি শোনেন, শুনলেই যে মানতে হবে তা নয়। আপনার বিবেক আছে, বিবেকের আদালতকে জিজ্ঞাসা করবেন। যদি বিবেক বলে সঠিক মানবেন, আর বিবেক যদি বলে না এটা ঠিক, মানবেন না। ঠিক আছে না? হ্যাঁ বাবা, দাও একটু লাইনটা দিন না বাবা। সবাই আমরা শেষ পর্বে চলে এসেছি। শুধু মাইকের লাইনটা দেন বাবারা। একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আমি আপনাদেরকে শেষ পর্বে নিয়ে আসতেছি। তো আমি ঈমান আর আমল বোঝাচ্ছিলাম। কি বলেন তো, একটু জোরে বলেন। আমরা সূরা আসরে গেলেও পাবো, সবাই পড়েন ওয়াল আসর, অর্থাৎ আসরের কসম, সময়ের কসম, যুগের কসম শপথ করছেন আল্লাহ পাক। কেন? কারণ যুগ সন্ধিক্ষণে মানুষ 1 বছর আগে একরকম কথা বলবে, 1 বছর পরে গিয়ে আরেক রকম কথা বলে বিভ্রান্ত হয়ে যাবে। যুগ যত পাল্টাবে তত মানুষ উল্টা পাল্টা হয়ে যাবে। আল্লাহ বলেন আমার ইসলামটা কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। একটু সুবহানাল্লাহ বলা যাবে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নেই। আমি ১,৫০০ বছর আগে যে ইসলাম নাজিল করেছি, ফ্রম ফার্স্ট ডিরেকশন টু ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের আগ পর্যন্ত আমার ইসলাম আর পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? যেহেতু আমি আল্লাহ পাক ইসলাম নাজিল করেছি, দুনিয়ার সবার জন্য কাল আছে, অতীত আছে, ভবিষ্যৎ আছে। আমি আল্লাহর অতীত নাই, অতীতও আমি ছিলাম, এখনো আমি আছি, ভবিষ্যতেও আমি থাকবো। আমার সবটাই বর্তমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইউনূস আলাইহিস সালামের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে আমার ইসলাম নো চেঞ্জিং এনি টাইম এনিথিং ফ্রম ফার্স্ট টু ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আমার ইসলাম কোনো পরিবর্তন হবে না। আপনি আজ থেকে দেখেন, মাত্র 30 বছর আগে যান, এখানকার কে কি করেন আমি জানতে চাই না, কাউকে কষ্টও দিতে চাই না। শুধু আমি সত্যটা বলতেছি, ভালো লাগলে নেবেন, না হলে আপনি নেন না, আমার আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাত্র 30 বছর আগে যেই হুজুর মিলাদের প্যাকেট খাইছে, আজ 30 বছর পর সেই হুজুর মিলাদের বিরুদ্ধে। আজকে 30-40 বছর আগে যেই হুজুর জীবনে তার মাকে, তার বোনকে, তার স্ত্রীকে ঈদের মাঠে নিয়ে যায় নাই, মসজিদে নিয়ে যায় নাই, আজ 30 বছর পরে তার ওই হুজুর বউক নিয়ে, স্টিক নিয়ে, ইয়াক নিয়ে ঈদের মাঠে যাচ্ছে, মসজিদে নিয়ে যাচ্ছে জামাত পড়ার জন্য। আমি আপনাদেরকে রাগ করাচ্ছি বাবারা? আমি বলছি চেঞ্জ হচ্ছে আমরা, কিন্তু ইসলামের কোনো চেঞ্জ নাই। আওয়াজ দেন, ইসলামের কোনো চেঞ্জ। এভাবে আপনি নিয়ে যান। আজ থেকে 100 বছর আগে বাংলার জমিনে কোনো অলির বিরুদ্ধে কথা বলার কোনো হুজুর ছিল না। মাত্র 200 বছর আগের ইতিহাস, সারা পৃথিবীতে পীরের মুরিদ ছাড়া, অলির মুরিদ ছাড়া মুসলমান দাবি করার কেউ ছিল না। একদিকে ছিল কাদিয়ানি, একদিকে ছিল শিয়া, আর বাকিগুলা সব হক্কানি পীরের মুরিদ। তারা আল্লাহর ওলি, তারা হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদ বাকি যতগুলি আমরা বর্তমানে এসেছি, যারা পীরের বিরুদ্ধে কথা বলছি, অলির বিরুদ্ধে কথা বলছি, সাহাবীর বিরুদ্ধে কথা বলছি, মিলাদের বিরুদ্ধে কথা বলছি, হাত্তুল মুরাদের বিরুদ্ধে কথা বলছি, শবে বরাতের বিরুদ্ধে কথা বলছি, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলছি, নুন নবীর বিরুদ্ধে কথা বলছি, মাটির নবী বলতেছি, হায়াতুন নবীর বিরুদ্ধে কথা বলছি, সেই মানুষগুলি কারো কোম্পানির বয়স 100 বছর, কারো কোম্পানির বয়স 150 বছর, কারো কোম্পানির বয়স অতিরিক্ত 70 বছর, 80 বছর। আর আমার ইসলাম এসেছে 1500 বছর আগে। আপনারা একটু চিন্তা করবেন, আমরা কোথায় যাচ্ছি? ধীরে ধীরে শুধুমাত্র মডারেট হয়ে যাচ্ছি। ইসলাম তো আল্লাহ বলেছেন আমার ইসলাম মডার্ন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এই আয়াতে কারিমা যদি কেউ তুলে দিতে পারে তবে না ইসলাম নতুন করা যাবে। মন খারাপ হচ্ছে আপনাদের? কবিলে কবিলে তাবুত খুদা था, किसी का उबुल था, किसी का सफा था, किसी का इस्तर था, किसी का अबुल था। हर हर घर में, हर हर मोहल्ला में नया न खुदा था, नया न मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता, मदरसा नहीं है तो मदरसा के लिए मुदारिसगिरी करने पर मास मास महीने कमाई नहीं है। मस्जिद नहीं है, मस्जिद के लिए इमामती करने का, खतीबगिरी करने पर मस मस महीने कमाई नहीं है। मुस्लिम नहीं है, हर घर में हिंदू का बेटा हिंदू है। কথা বলেন না কেন? हर हर घर में हिंदू का बेटा हिंदू है, निंत्या और पोईता पढ़ने वाला है, मुस्लिम नहीं है, कुरान मजलिस नहीं है, तफसीर महफिल नहीं है। কথা বলেন না কেন? मुस्लिम नहीं है, 1 घंटा काल वास फरमाती पर हेलीकॉप्टर चुक्ति करने के लिए लाख लाख टका माल कमाई नहीं है। मगर हक्कानी ओलिया उलिया शाहजालाल शाह परान शाह मखदूम मई शमर बुल की खान जहान आली
हक्कानी औलिया औलिया मिलाद और क़ियाम करने वाला पीर, फरोज नमाज के बाद हाथ उठे मुनाजात करने वाला पीर, बयात होने वाला पीर, पीर मुरीद करने वाला पीर, मजहब मानने वाला पीर, नबी के नूर बढ़ने वाला पीर, ईद मिलादुन नबी पालन करने वाला पीर, हक्कानी औलिया औलिया, जिहाद फी सबिलिल्लाह, बयात फी सबिलिल्लाह, दावत फी सबिलिल्लाह, खिलाफत फी सबिलिल्लाह की मानने वाला पीर, हक्कानी औलिया औलिया की हक इस्लामी दावत। हमारा मुस्लिम नहीं है, मुफ्ती नहीं है, मुहद्दिस नहीं है, डॉक्टर अशरफ सिद्दीकी नहीं है, हर हर घर में शायक और मदानी नहीं है, हिंदू का बेटा हिंदू नेंगटिया और पैता पढ़ने वाला है, नमो नमो करने वाला है। আমার আব্বা জানেরা এই বাংলার ইতিহাস মাত্র 100-200 বছর আগে এই বাংলা ভারত পাকিস্তান কল হিন্দুস্তান, হিন্দুস্তান বলা হতো, কোনদিন এটাকে মুসলিম স্থান বলা হয় নাই। কথা বলছেন না কেন? এই হিন্দুস্তানে সর্বপ্রথম যিনি আসলেন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি, যার চেহারা মুবারক দেখে এক নয় দুই নয় রে 1 কোটি মতান্তরে 90 লাখ হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই মুসলমানগুলো বাংলা ভারত পাকিস্তানে ইসলাম নিয়ে আসলো, আর আমরা বাংলাদেশের মসজিদে বসে খুতবায় বসে ওলির বিরুদ্ধে বাঁশ দেই। কোরআনের মজলিসে এসে হেলিকপ্টার চুক্তি করে কোরআন সামনে নিয়ে পীরের বিরুদ্ধে ফতোয়া দেই। এ তো যার পাতে খাচ্ছি তার পাতে পায়খানা করে বিদায় হচ্ছি। আমার বাবারা, একটা গাছ যদি আমের হয়, এই নওগাঁর মাটি, রাজশাহীর মাটি বিচিত্র আমের ঘাটি, এই আমের ঘাটিতে আপনি গাছ যদি আমের হয়, আম মাথায় ধরেছে ঝমঝমায়া, শুধু গোড়াটা কেটে দেন, কয়টা আম থাকে? কথা বলেন না কেন? গোড়া কেটে দিলে লাউয়ের গাছে লাউ থাকবে না, সিমের গাছে সিম থাকবে না, আমের গাছে আম থাকবে না, সরাসরি ভূপাতিত হয়ে যাবে। আমার আব্বা জান যেখানে আছেন, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ওর ম্যাটার অর পার্টি অর পার্সোনালিটি অর জব অর বিজনেস অর অল আদার প্রফেশন, কোন বিষয় নিয়ে আমার অবজেকশন নেই ভাইজান। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতল, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা, কুফরি, বেঈমানির চাইতে আকবার সুপারলেটিভ ডিগ্রি, সব চাইতে বড় গুনাহ, আসাধ্য সবচেয়ে মারাত্মক গুনাহ, জিনার চেয়ে বড় গুনাহ, ব্যভিচারের চেয়ে বড় গুনাহ, চুরির চেয়ে বড় গুনাহ, ডাকাতির চেয়ে বড় গুনাহ, সুদের চেয়ে বড় গুনাহ, ঘুষের চেয়ে বড় গুনাহ, সমস্ত গুনার চাইতে সব চাইতে আকবার ও আসাধ্য, সব চাইতে বড় এবং মারাত্মক গুনাহ, জঘন্য গুনাহ, সেটার নাম সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। আমার আব্বা যুগ যুগ ধরে যে ইসলাম এনেছে, ওইটার বিরুদ্ধে নতুন কথা বললে ফিতনা হয়। জেনে বুঝে কেন ফিতনা করব? সমাজটাকে শান্তিতে থাকতে কেন দেব না? আজকে যারা পূর্বের ইসলাম বলে তাদেরকে ভণ্ড নামে পাল্টায় দেয়, আর নতুন ইসলাম যারা করে তারা কয় হক্কানি রব্বানি। এটা হলো শুধুমাত্র আল্লাহ পাককে, নবীকে ফাঁকি দেওয়ার স্বামী। ঠিক না বা ঠিক বলুন? এই জন্য আসেন আমার আব্বা যান, বোঝার চেষ্টা করবেন। মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য। আল্লাহ এবং নবীকে যে পাইল, ওই মানুষটা দুনিয়াতে বিপদ মুক্ত হয়ে গেল। আল্লাহ এবং নবীকে যে পাইল না, গোটা জগতের বাদশাহী পাইলেও ফেরাউন নমরুদের মতো মশার খামড় খায়া জাহান্নামে গেল। ঠিক না বা ঠিক বলুন? আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পাইল, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সূরাতুত তাওবার 72 নম্বর আয়াতাংশ, 9 নম্বর সূরা 10 নম্বর পারার লাস্ট আয়াত শরীফ
72 আল্লাহ বলেন আমার সন্তুষ্টির জন্য যে আমল তুমি করবা ওটা হবে তোমার নাজাতের ওসিলা। আল্লাহকে খুশি করে আপনি ভিক্ষুক হন বাদশা হন, আমি খুশি করব, কিন্তু আল্লাহকে নারাজ করে যদি আপনাকে আমি খুশি করি, গোটা জগতের 500 বা 700 কোটি মানুষকে আমি খুশি করলাম, কিন্তু আল্লাহ আমার নারাজ হলেন, বলেন তো আমার কোনো দাম আছে? আর গোটা জগতের মানুষ আমাকে মানলো না, আমার মালিক আমাকে খুশি হলেন। যে দুইটা মানুষ আমার আল্লাহকে সন্তুষ্ট করে আমাকে মানবে, ওই দুইজনের উপর আল্লাহ খুশি, আমার উপরও আল্লাহ খুশি। আল্লাহ রেখে দিবেন তার জান্নাতের নিয়ামতের ভিতরে। এই জন্য ভাইজান ফিতনা করা যাবে না, ফাসাদ করা যাবে না। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 217 এবং 191 নম্বর আয়াতাংশ। দুনিয়াতে ফিতনা করো না, ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ হত্যা কুফরি বেঈমানি চাইতেও বড় গুনাহ। কোরআনের আইন এমন থাকার পরেও সমাজে সুদখোর যে ফিতনা করে না, ঘুষখোর যে ফিতনা করে না, ফিতনা করে না, ডাকাত ফিতনা করে না, ফিতনা করে টুপিওয়ালা হুজুরেরা। আমি আপনাদেরকে কি বুঝাবো? সত্য বললেই কালকে চায়ের দোকানে ভিড় জমবে, ভণ্ড আসছিল। আর আপনার 2 নম্বরের পক্ষে কোরআন হাদিস বেঁচে যাব, আল্লাহকে নারাজ করে যাব। চায়ের দোকানে ভিড়, এত সুন্দর হুজুর কোত্থেকে নিয়ে আসছিলিস? উনি তো হক্কানি রব্বানি আলেম। এটা কোন দুনিয়ায় আসলাম? সত্য বললে আপনি বিরুদ্ধে যাবেন। এটা তো ইহুদি নাসারার কাজ ছিল। ইহুদিরা বলতো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবীও যদি আমাদের বিরুদ্ধে কথা বলে, মানবো না তো মানবো না, সমাজের মানুষের কাছে তাকে লাঞ্ছিত করব, তার বিরুদ্ধে মিথ্যা বলবো, এতটুকুই নয়, প্রয়োজনে আমরা তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলুন। এটা ছিল ইহুদি সাদা কুকুরের গল্প। আজকে আমরা হুজুর হইয়া আপনার কোম্পানির পক্ষে যদি কোরআন হাদিসের নাম করে 2 নম্বরই কথা বলে যায়, আপনি হক্কানি আলেম ফতোয়া দিয়ে দিবেন। আর আপনার কোম্পানিতে যত অন্যায় আছে কোরআন সুন্নাহ বিরোধী, কোরআনের হাদিস গুলে গুলে খাওয়ায় যদি চলে যায়, সকালে ফতোয়া হবে ভণ্ড বিতর্কিত এসেছিল। একই জিনিস হলো তো। কোথায় যাচ্ছি আমরা? আইনা তাযহাবুন হারারুম গোয়িং। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাবা, আমরা ইসলামটাকে বোঝার চেষ্টা করি, বিভ্রান্ত হব না, ঠিক কি না বলেন? আপনারা কি আমার কথা রাগ করলেন? এই আপনাদের ধামরহাটে এমন কোন গাছ আছে যে গাছটা 100 বছর আগে আম দিত, ওই গাছ 100 বছর পরে জলপাই দিচ্ছে? কথা বলেন না কেন? হ্যাঁ, 100 বছর আগে আম দিয়েছে, এবছর আছে জলপাই শুরু হয়েছে, কারণ বয়স হয়েছে তো, মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি দেখেন যে আমের গাছে জলপাই ধরেছে, ধরতে পারে, দেখবেন যেটা বোটানিক সার্জারি, কলম কাটা ডাল। এতে আমের গাছ ঠিকই আছে, কিন্তু আমের ডাল ছাঁটাই করছে, এই জলপাইয়ের ডাল এসে জোড়া লাগাইছে। এটি বোঝা গেল। 2 নম্বর, আপনারা বলেন তো, দলিল দলিল করতেছে। আজকে ফেসবুকের পাতায় কত দলিল, ইউটিউবের পাতায় দলিল, তারপরে আপনার টিভির পর্দায় দলিল, এত দলিল নিয়ে ঘোরে। আমি খালি একটা দলিল চাইছি, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। ফেসবুক, ইউটিউব এবং টিভি, সাধারণ মানুষ ভুল করতেছে। তুমি কোন হাদিসের কত পাতায় পাইবে? কথা বলে গেল, কোন হাদিসের কত পাতায় পেয়েছো? ফেসবুক, ইউটিউব, টিভি কোন নবী করেছে, কোন সাহাবী করেছে, কোন ওলি করেছে? এমনকি আমার ভারত, পাকিস্তান, বাংলাদেশে মাত্র কিছুদিন আগে ইন্তেকাল হওয়া মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, তার 5 জন সন্তান, 5 ছেলে, আর তাদের সন্তানের সন্তান আমার পীর সাহেব হলো দাদুল জামান নওতারের ছোট ছেলের বড় ছেলে কালিমুল্লাহ সিদ্দিক হুজুর কিবলা। কেউই তো এগুলি করলো না। আপনি ফেসবুকের মধ্যে বসে বলতেছেন আমি হকের উপর আছি, ইউটিউবের মধ্যে বসে বলছে হকের উপর আছি, টিভির পর্দায় লুকোচুরি খেলতেছেন হকের উপর আছি। ভাই, হক কাকে বলে? ভাই, গাছে ধরে? আপনাকে তো আগে ওটার দলিল দিতে হবে। দলিলটা কোথায় আপনাকে বুঝতে হবে। দলিল নিয়ে ঘুরতেছে, এই কথা দলিল যখন নিয়ে কেউ ঘোরে, আপনি আমার আব্বা, আপনি বলেন তো ধামরহাটের একজন ব্যক্তি দাঁড়িয়ে আমাকে বলবেন, হুজুর 100 বছর আগে আমার বাবার একটা দলিল ছিল, 1 বিঘা জমি আমি খাই আসতেছি, হঠাৎ করে গতকালকে বসিরত দিয়ে একটা নতুন দলিল করেছে, সে আমাকে দেখালো, আমার বাপের জমি আমি দিয়ে দিছি।
বলতে পারবেন? আপনি তখন চ্যালেঞ্জ করবেন যে ভাই আমার 100 বছর আগেকার দলিল আর তোমারটা গতকালকের দলিল, আসো একটু চ্যালেঞ্জে আসি। মেম্বারের কাছে বসলেও বলবে, মেম্বার বলবে কে রে, একদিন আগে যে দলিল হয় ওটা টিকে, একদিন পরেরটা বাতিল হয়, তুই বুঝিস না? মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, এমপির কাছে যান, মন্ত্রীর কাছে যান, বাংলাদেশের জজ কোর্ট যান, নিম্ন আদালত, উচ্চ আদালত, হাইকোর্ট, এমনকি ইন্টারন্যাশনাল আদালতে যান, সব জায়গায় একই কথা আসবে, আমি অথবা আমার কোনো ওয়ারিশ কখনো দাবি করিতে পারিবে না, করিলে সর্ব আদালতে অগ্রাহ্য হইবে। এই কথা বলে বলবে ভাই এটা একই দিনে যে সকাল 10টায় দলিল হয়েছে, একই রেজিস্ট্রারি সিগনেচার করেছে, একই রেজিস্ট্রি অফিসে সিগনেচার হয়েছে, সকাল 10টায় জমিটা হলো একই দাগ নম্বরে, একই খতিয়ান নম্বরে জমিটা দলিল হলো, এই দলিলটা হয়েছে মাত্র 1 লাখ টাকায়, আর 1 ঘন্টা পরে 11টার সময় আবার দলিল হলো 5 কোটি টাকায় একই জমি। এই 5 কোটিটার বাতিল হবে, 1 লাখ টাকার 1 ঘন্টা আগের দলিল আসল হবে। এ কথা কি বুঝে আসে না? কারণ 1 ঘন্টা আগে সে লিখে দিয়েছে আমি বা আমার কোনো ওয়ারিশ কখনো দাবি করিতে পারিব না। কখনো বলতে দিনে নয়, রাতে নয়, ঘন্টায় নয়, কখনো দাবি করিতে পারিব না, কইল আমি সব অগ্রাহ্য হয়ে যাবে। তাহলে আপনি 1 ঘন্টা আগের দলিল 1 ঘন্টা পরের দলিলকে বাতিল করে দেয়, আর 1000 বছর আগেকার ইসলামের দলিলকে আপনি ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে, আপনার দাঁতের পেলা দিয়ে, ঠেলা দিয়ে, কোম্পানি দিয়ে ঠেলা মেরে বাতিল করে দিবেন, আর আপনারটা হক প্রমাণ করবেন কিয়ামত পর্যন্ত। কি সম্ভব? অসম্ভব, ইম্পসিবল বাবা। শুধু ফিতনাই হবে, শুধু ফিতনাই হবে, কিন্তু কোনোদিন সত্য মানতে পারবেন না। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, শুধু বোঝাতে চাচ্ছিলাম ইসলামটাকে আমরা কোন ধারায় নিয়ে যাচ্ছি। আজকে কথা বললে একটা হুজুর পীরের বিরুদ্ধে কথা বলে, পীরের যে কি হয়েছে, পীর মানেই ভণ্ড, কিন্তু আপনি মাদ্রাসায় আপনি ছেলে বলাৎকার করে ধরা খাচ্ছেন, কিন্তু আপনি ভণ্ড না, আপনি হক্কানি। কথা বলেন কি? এ তো নূহ আলাইহিস সালামের সময়ের, কওমে লূত আলাইহিস সালামের সময়ের সেই জঘন্য অপরাধী যাদের জন্য পুরা জমিকে আল্লাহ উল্টে দিয়েছিলেন, সেই কাজ আপনি করে আপনি হক্কানি। আর পীরেরা আল্লাহর ওলি, তারা জীবনভর অনিত্যগিরি করছে, তাদেরকে আপনি ভণ্ড বলে তাড়াচ্ছেন। এগুলি কি বলবো? ভণ্ড পীর হয়, ভণ্ড মুফতি হয় না, ভণ্ড মুহাদ্দিস হয় না, ভণ্ড মুফাসসির হয় না, ভণ্ড আলেম হয় না, খালি ভণ্ড পীর হয়। কি কথা বলেন না কেন? কারণ হলো পীরের কাছে গেলে আপনার ঈমান তাজা হয়, পীরের চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, কোন হক্কানি ওলির চেহারার দিকে যে তাকালো সে আমি নবীকে দেখার সওয়াব পাইল। কোন হক্কানি ওলির দিকে তাকালো আল্লাহকে খুশি করার জন্য, ওই তাকানোটা যেন আমি নবীর দিকে তাকালো। 1 গ্লাস পানিও কোন হক্কানি ওলিকে পান করাইছে, বুখারীতে এসেছে, সহিহ মিশকাতে এসেছে, বুখারী শরীফের 1107 পৃষ্ঠার হাদিস এসেছে, দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফের আপনার 7139 নম্বর হাদিসে এসেছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মুসিবতের দিন 1000 কোটি মানুষ জাহান্নামের কাতারে দাঁড়িয়ে থাকবে, এই কাতারের মধ্য থেকে আমি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশের অনুমতি পাবো, আমি সমস্ত নেককার আমলে সলে যারা, নেককার ওলিয়া উলিয়া যারা, সলেহীন বান্দা যারা, কুনুমা সাদিকিন, সত্যবাদী ওলির সাথী হও, এই সূরা তাওবার 119 নম্বর আয়াতের ভিত্তিতে ওই ওলিয়া উলিয়া যারা, সেই ওলিগুলোকে আমি বলবো ওই 1 জান্নাহ পরিমাণ ঈমান যার মধ্যে আছে তাকে নিয়ে খুঁজে বের করে জান্নাতে চলে যাও। পীরেরা কিছুই পারবে না কিয়ামতের দিন, এমনকি নবীও বলে পারে না। আজকের ইতিহাস আমরা পাচ্ছি, অনেক ওয়াজে শুনতেছি নবীও নাকি বিপদে থাকবে কিয়ামতের দিন। অথচ বুখারী শরীফে হাদিস বলতেছেন, 1 গ্লাস পানি পান করাইছে এমন ব্যক্তির কাছে আমার আল্লাহ পাঠাইবে, যাও ও আমার ওলি, আপনি আমার সন্তুষ্টির জন্য ইসলাম মেনেছেন, নামাজ রোজা হজ যাকাত আদায় করেছেন, আমাকে খুশি করেছেন, আমার নবীকে মেনে নিয়েছেন, আমার নবীর দুশমনি করেন নাই, ওলিয়া উলিয়া দুশমনি করেন নাই, সাহাবায়ে কেরাম দুশমনি করেন নাই, নামাজ রোজা হজ যাকাত ফরজ ওয়াজিব সুন্নাত মেনেছেন, হারামকে হারাম জেনে ছেড়েছেন, হালাল জেনে গ্রহণ করেছেন। আপনি ভুল হলে তওবা করে এসেছেন, ফিরে এসেছেন, আপনাকে আমি ওলির মাকাম দিয়েছি, আপনাকে আমি আল্লাহ পাওয়ার জন্য যে মানুষটি ভালোবেসে 1 গ্লাস পানিও পান করাইছে, ওই কাতারে দাঁড়িয়ে আছে, যান তাকে নিয়ে বের করে নিয়ে জান্নাতে চলে যান।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, সিদ্দিকা দরবার শরীফের সম্মানিত মুর্শিদ কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। আজ আমরা কোথায় যাচ্ছি? আজ পীর তো পারবেই না, কয় পীরের মুরিদ হইছো, পীরের বাপেও পারবে না। কয় কি, কয় নবী বিপদে থাকবে, নবী বিপদে থাকবে, তাহলে বুখারীর হাদিস গেল। হুজুর বলতেছেন দুনিয়ার সব মানুষ কিয়ামতে সকল নবী রাসূল আলাইহিস সালাম বলবেন, সমস্ত মানুষগুলি দৌড় দিবে। সহিহ বুখারী বাবু কিতাবুস শাফাআত, সমস্ত মানুষগুলি দৌড় দিবে আদম আলাইহিস সালামের কাছে, বাঁচান আমাদেরকে, হে আদম নবী, আবুল বাশার, সকল মানুষের আব্বা, আপনি দয়া করে আজকে রক্ষা করেন। আল্লাহ পাক জব্বার ও কাহার নাম ধারণ করেছেন, তিনি আমাদের কোনো কথা শুনছেন না। আগুনে পুড়ে গেলাম, ঘামে ডুবে গেলাম, আমাদের মাথার মগজগুলি গলে যাচ্ছে, আমরা পাচ্ছি না, জাহান্নামের আগুন ধেয়ে আসতেছে আমাদের ধরার জন্য, পাচ্ছি না, দয়া করে আল্লাহ পাকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল নবী বলবে লাস্তু লাহা, আমাকে সুপারিশ করার জন্য তৈরি করা হয় নাই। আর আমি আখির নবীর কাছে যখন আসবে আমি বলবো আনা লাহা, আমাকে তৈরি করা হয়েছে তোমাদের সুপারিশের জন্য। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, জোরে বলুন। আজ ওয়াজ কোথায় যাচ্ছে? আজ আমরা কোথায় যাচ্ছি বাবারা? মন খারাপ করলেন আমার কথায়? ওয়াজ করে সারা রাত লাগবে, কি হয়? আল্লাহর পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলে দিয়েছেন, মুসলিম জনতা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ আস্তাগফিরু ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতি মাররা। সহিহ বুখারী বাবু কিতাবুত তাওবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসী গুনাহ হয়েছে, তওবা করো, ইস্তিগফার করো। তোমাদেরকে তওবা এবং ইস্তিগফার শিক্ষা দেওয়ার জন্য নিষ্পাপ মাসুম নবী হওয়ার পরেও আমি প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা তওবা করেন 100 বার প্রতিদিন। আর আমরা যদি তওবা করতে যাই কোনো পীরের কাছে, তওবা করছে পীরের কাছে, পীর ভন্ড। নাউযুবিল্লাহ। আপনি নিজে তওবা তো করবেই না, অন্যকে তওবা করতেও দিবে না। ঠিক এরকম আছে না নাই? আছে। পৃথিবীতে এরকম মানুষ অসংখ্য আছে। ইসলাম বোঝার চেষ্টা করবেন, নবীগণ তারা গুনাহ করেন না, নিজে তওবা করেন, অন্যকে তওবা করান। ইবলিস শয়তান গুনাহ করে, গুনাহ করায়, নিজে তওবা করে না, তার ভক্তদেরকে তওবা করতে দেয় না। আমরা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হব না ইবলিসের অনুসারী হব? আসে, আমরা শেষ পর্বে চলে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি আল্লাহ বোঝাচ্ছেন, ওই যে সাপ দেখলে, মন দেন, শেষ করে দিচ্ছি আমি। ও আশারাত করবো না, আমি আপনাদের বলেছি 12টায় শেষ করব, 12টা বেজে গেছে। ফিনিশ করব না শেষ করে দেব? এ বাবা, ফিলোসফি এবং গাজালি, গাজালির মতো ফিলোসফিটা বলবো? বলেন, বাঘটা কে ছিল বলেন, বলবো? বলেন। শুনে নেন। কূপের ভিতরে উঁকি দিতে দেখা গেল নিচে কি হা করে আছে, আরো জোরে বলেন। সাপ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দর্শন প্রমাণ করেন, দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা শুনে নাও, ওই যে সাপ রূপী হা করে আছেন, যারা আমার নবীকে ভালোবেসে মেনে নিয়েছিল, নবীকে ভালোবাসা ঈমান, নবীকে মানার নাম নেক আমল। আমার নবী গুনাহ করে নাই, হুজুর নামাজ পড়েছে, আমার জন্য নামাজ নেক আমল হয়ে গেল। হুজুর রোজা রেখেছেন, আমার জন্য রোজা নেক আমল হয়ে গেল। হুজুর মা বাবার খেদমতের কথা বলেছেন, আমার জন্য মা বাবার খেদমত ইবাদত হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর হক আদায় করতে বলেছেন, স্ত্রীর হক আদায় করা ফরজ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর হক আদায় করতে বলেছেন, স্ত্রীদেরকে আদায় করা ফরজ হয়ে গেল। আমার নবীকে মানার নাম আমল, নবীকে ভালোবাসার নাম ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। কুরআন
শরীফের সূরাতুল কাহাফ 107 নম্বর আয়াতে কারিমা, যারা মুমিন হলো নবীকে ভালোবেসে আর যারা আমল করলো নবীকে মানলো, এই শ্রেণীর মানুষগুলিকে আমার নবী যে বলেছে আমার জান্নাতের সাথী হবে, যে আমার সুন্নতকে ভালোবাসলো। রে দুনিয়ার মুমিনেরা, আমি আল্লাহ ওয়াদা করছি আমার বন্ধুর দোয়াকে আমি কবুল করলাম। দুনিয়ার সাধারণ মানুষের জন্য আমি জান্নাতুল ফেরদৌস বানাই নাই, জান্নাতুল ফেরদৌস বানাইছি নিষ্পাপ মাসুম নবীদের জন্য। আমার বন্ধু শুধু বলেছে আমার উম্মতের যারা আমাকে ভালোবাসবে, আমার সুন্নত মানবে, ওরা আমার সাথে জান্নাতে থাকবে। আমার বন্ধু তো জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা, ওনাকে ভালোবাসতে গিয়া ওনার উম্মত গুলোকে আমি নবীজির জান্নাতুল ফেরদৌসের সাথী ঘোষণা দিলাম। নবীজির উম্মতেরা কোথায় যাবে? জান্নাতুল ফেরদৌসে আমার নবীজির সাথী হয়ে থাকবে। এই জন্য নাই কোনো আমার মত, নাই কোনো আমার কোম্পানির মত, নাই কোনো দেশীয় মত বিদেশীয় মত, নাই কোনো জাতির মত, নাই কোনো গোষ্ঠীর মত, যা মত আল্লাহ এবং নবীর মত। এই ব্যক্তি হলো সবচেয়ে বড় আল্লাহওয়ালা বান্দা ও নবীজির উম্মত। নবীজির খাঁটি উম্মত হতে গেলে, খাঁটি বান্দা হতে গেলে নিজের মত রাখা যাবে না। মালিকের মত আমার মত, আমার আল্লাহর মত আমার মত, আমার রসুলের মত আমার মত, আমার আল্লাহর পথ আমার পথ, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আমার পথ। এই কন্ডিশনে একটা ভিক্ষুকও যদি চলে নবীজির জান্নাতের সাথী। আর এই কন্ডিশনে যদি না চলে, নবীর বেটাও যদি নবীর বিরুদ্ধে যায়, নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মতো সে জাহান্নামী। এখানে কোনো পার্সিয়ালিটি নেই আব্বাজান, একটাই পছন্দ, বিশ্বাস। আপনার ভিতরে ঈমানটা থাকতে হবে। যদি ঈমান নামক সম্পদ নিয়ে আপনি কবরে যান, নবীর মাধ্যমে হোক, ওলির মাধ্যমে হোক, আপনার বেটার মাধ্যমে হোক, বেটাকে আপনি আল্লাহ রাস্তায় পড়াইছেন, হক্কানি একজন আলেম হয়েছেন, হক্কানি হাফেজ হয়েছেন, এই যে মাদ্রাসা, কি সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসাতে ছাত্র পড়াবেন। এই ছাত্র যদি নবীর দুশমন না হয়, ওলির দুশমন না হয়, সাহাবীর দুশমন না হয়, আল্লাহর হাবিবের পক্ষে থাকে, এই ছাত্রগুলি হবে এক একটা রত্ন। এরা নিজেও জান্নাতে যাবে, আপনার পরিবারের 10 জন জাহান্নামী লোককে নিয়ে জান্নাতে যাবে। আপনি যে কোনো কন্ডিশনে জান্নাতে যাবেন যদি আপনার ঈমান নামক সম্পদ নিয়ে যেতে পারেন। এখন আপনি দুনিয়ার সব আমল এক জায়গায় করেছেন, নবীর দুশমনি করে, ঈমানই তো নাই। কথা বলেন এখানে, কথা বোঝেন নাই? বুঝলেন আমার কথা? আসেন আমরা শেষ পর্বে আসতেছি। তো হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে কবরের ভিতরে কূপের মধ্যে, কবর মানে খুব খেয়াল করেন, প্রথম থেকে আসতেছি, সাপটা যেটা দেখেছ ওইটা আল্লাহর নবীর প্রেমিকের জন্য, মুমিনে কামিল আল্লাহওয়ালার জন্য, আমলে সালেহ বা করার ব্যক্তিগুলির জন্য ওই সাপের মুখ হলো জান্নাতে যাওয়ার রাস্তা। এইমাত্র সাপের মুখে পড়েছে, ওই সাপের পিছন সাইডে গিয়ে দেখবে সে জান্নাত। আর যদি নবীর মতে মত না থাকে, নবীর দুশমন হয়, ওলির দুশমন হয়, ঈমান আমল যদি কমপ্লিট না থাকে, ওই সাপের মুখে পড়বে, পিছন সাইড গিয়ে দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তাহলে সাপটা পাওয়া গেল দুই প্রকার মানুষের জন্য, একটা হলো জান্নাতীদের জন্য জান্নাত, জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুন। যেই কূপটা দেখলো, কূপটার নাম কবর। কূপের নাম কি? আরো জোরে বলেন। কবর। এই কবরের ভিতরে যে দড়িতে ঝুলখায়া মাঝখানে থাকলো, এইটা হলো দুনিয়া। কি বলেন না কথা? কি দুনিয়া? যেটাতে বাম সাইডে মধুর চাক দেখেছে, মিষ্টি মধু মুখে দেয়, নিচের কবর ভুলে গেল, জান্নাত জাহান্নাম ভুলে গেল, উপরের সব কিছু ভুলে গেল, ঝুলে থাকলো দুনিয়ায়। এই দুনিয়া লোভী মানুষ শুধুমাত্র দুনিয়ার লোভে সব ভুলে যায়। আর ওই একই জায়গায় যদি আল্লাহওয়ালা হয়, মধু খায়া ভুলবে না, উপরেরটাও মনে রাখবে, নিচের কবরও মনে রাখবে, আল্লাহ পাকের জিকির তার অন্তরের মধ্যে থাকবে। এই মানুষটি হবে জান্নাতি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যেই দড়িতে ঝুল খেয়েছে এই দড়ি হলো তার জীবনের হায়াত। জীবনের কি হায়াত? এই হায়াতটা হলো দড়ি। কেটে দিচ্ছে দুটা ইঁদুর, একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর, কাটতেছে কন্টিনিউ 24 ঘন্টা। দিনের আলোর নাম সাদা ইঁদুর, রাতের অন্ধকারের নাম কালো ইঁদুর। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কালো ইঁদুর কাটে রাতের বেলা, দিনের বেলা কাটে সাদা ইঁদুর। এই হায়াতকে কাটতেছে, দিন যায় আমার একদিন কেটে গেল, রাত গেল এক রাত কেটে গেল। এই হায়াত কাটার যন্ত্রের নাম হলো দুই কালো ইঁদুর। কথা বলেন না কেন? কালো এবং সাদা ইঁদুর। এটা আমার হায়াত কেটে দিচ্ছে। যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে, ইঁদুরের কাটা বন্ধ হয়ে যাবে, আমার হায়াত শেষ, আমি কবরে ঢুকে যাব। আর যে বাঘের বয়সে লাভ দিতে যেতে, বাঘটার কেউ নয়, বাঘ হলো আজরাইল আলাইহিস সালাম। সামনে গিয়ে দেখলো বিশাল বড় কালো ভালুক। এ ভালুকটার কেউ নয়, মিস্টার ইবলিস তার ঈমান নেওয়ার জন্য ঘটছে। ঈমান কেড়ে নেবে, আমল কেড়ে নেবে, এই জন্য ঘটছে। এই জন্য মালিক বললেন, ইয়া আইয়ুহাল্লাযী, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিনেরা, 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 ও মুমিন, ও মুমিনেরা, মুমিন বলে যদি তোমরা দাবি করো, মুমিন বলে যদি প্রমাণ করতে চাও আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। কারণ কি? সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন। আল্লাহ পাক বলেন, মুমিনেরা, মুমিনেরা, ঈমান নামক সম্পদটা যদি শয়তান রূপে ওই কালো ভালুক অথবা সিল শকুন থেকে বাঁচাতে চাও, কুনু মাআস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা মা মুরগি মার্কা আল্লাহর ওলিদের তোমরা সাথী হয়ে যাও। কারণ ওলির সাথী হলে রে মা মুরগির আন্ডারে যদি 10টি বাচ্চা থাকে, বাচ্চাগুলিও মুরগি, মাও মুরগি। মায়েরও 2টা ঠ্যাং, বাচ্চারও 2টা ঠ্যাং, মায়েরও একটা ঠোঁট, বাচ্চারও একটা ঠোঁট। কিন্তু পার্থক্য হলো মাকে সিল জুমের মতো ভয় পায়, আর ওই বাচ্চাগুলিকে সিল খাওয়ার জন্য মজা পায়। কথা বলেন না কেন? এই পৃথিবীর মানুষ সবাই নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ভালো কাজ করবে, মন্দ কাজ ছাড়বে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, স্ত্রীর হক আদায় করবে, স্বামীর হক আদায় করবে, সন্তানের হক আদায় করবে, সব ঠিক আছে। কিন্তু আল্লাহর ওলিদেরকে শয়তান জুমের মতো ভয় পায়, কিন্তু আপনার মতো আমলদারকে শয়তান ভয় পায় না। আপনার আমলগুলি ধ্বংস করে দেওয়ার জন্য শয়তান বারবার ধোঁকা নিয়ে ঘোরে। দুনিয়ার মা মুরগির আন্ডারে বাচ্চা থাকলে ওই বাচ্চাটা যেরকম দুনিয়ার কোন সিলে ছো মারতে পারে না, শুধু মায়ের দিকে চোখ যায়, এই মাত্র মা আছে আমাকে ছিঁড়ে ফেলবে। ঠিক না ঠিক বলুন? বাচ্চাগুলো বেঁচে গেল। যেই বাচ্চা বলবে আমি ও মুরগি, মা ও মুরগি, পালার ওপার চলে গেল, সিলে সে ছো মেরে তাকে ছিলে মিলে খেয়ে ফেললো। আমার মালিক বলেন, দুনিয়ার মুমিনেরা, আমি আল্লাহ কেন আইন করলাম? মুমিন দাবি করলে সত্যবাদী আল্লাহর ওলির সাথী হয়ে যাও। কারণ ওলির সাথী হতে হবে এই জন্য ওলিদেরকে শয়তান জমের মতো ভয় পায়, তোমাকে শয়তান ভয় পায় না। তোমার 100 বছরের আমল মুহূর্তের মধ্যে শয়তান ধোঁকা দিয়ে, কোন বাতিল ফেরকার মধ্য দিয়ে তোমার আমল আকীদা সব ধ্বংস করে দিয়ে জাহান্নামী বানাতে শয়তানের 1 সেকেন্ড লাগে না। কিন্তু ওলির আন্ডারে থেকে দেখো, তোমার ওলির পিছে ঘুরে দেখো, যেই বাতিলে আসবে দাওয়াত দিতে, যেই বাতিল আসবে আপনাকে ধরতে, প্রথম বলবে অমুক পীরের মুরিদের কাছে যাওয়া যাবে না। কথা বলেন না কেন আব্বা? অমুক পীরের মুরিদের কাছে যাওয়া যাবে না, এর কাছে যাওয়া যাবে না। দুনিয়ার সকল বাতিল, দুনিয়ার সকল কাফের মুশরিক
বেদিন বদ্দিন ইহুদি নাসারা মুশরিকিন এবং শিয়া মুতাজিলা কাদিয়ানি বাহাই ওহাবি খারেজি যাবতীয় মুজাসসিমা মুশাব্বিহা জাবারিয়া কদারিয়া মুরজিয়া এজিদ বাহিনী বিশর বাহিনী মুনাফিক বাহিনী কেউ আসবে না আপনার সামনে, কারণ সে দেখবে মা মুরগি মার্কা ওলির আন্ডারে আছে, গেলে কিন্তু দলিল দিয়ে আমাকে ছিলে ফেলবে। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিনেরা, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হও, কারণ তুমি যতই মুমিন দাবি করো তোমার ঈমান কিন্তু শয়তানের কাছে সোমারার মতো, এক মেরে তোমার ঈমান কেড়ে নেবে। কিন্তু ওলির সাথে যখন হবে ওলিকে শয়তান জমের মতো ভয় পায়। এই জন্য আমাদেরকে ওলির সাথী বলতে বলা হয়েছে, অথচ আমরা আজকে কথা বললেই পীরের বিরুদ্ধে, কথা বললেই ওলির বিরুদ্ধে। হ্যাঁ, যারা ভণ্ডামি করছে তাদের বিরুদ্ধে আমিও, ঠিক না? ঠিক বলুন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তির উপর যে ওলি চলবে তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহ পাক তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, আর আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তার ঈমান থাকতে পারে না, এটা বলে রাখবেন। আমি শেষ পর্বে চলে এসেছি, আপনাদেরকে অনেক জ্বালাইছি। তো প্রথমে এটা কি, পিছন দিকে ধাক্কা দিছে কে? আজরাইল। আর সামনে ধাক্কাচ্ছে কে? শয়তান, কালো ভালুক। আর বাম সাইডে যেগুলা জন্তু জানোয়ার সব হলো দুনিয়া। সব দুনিয়া কি? আপনি এদিকে যান বেরিচল ধরবে, ওদিকে যান টাকা পিছে টাকা আপনাকে দৌড়াবে, সুদ ঘুষ দৌড়াবে, ঘুষ দৌড়াবে, খালি আপনাকে হাত ছাড়িতে ডাকবে গুনাহ করার জন্য। কথা বলছেন না কেন? আপনি হাত ছানিতে ডাকবে, হাত ছানিতে গুনাহ ডাকতেছে, গেলেন না, কিন্তু নেক আমল করলে কেউ ভালো বলতেছে না, খালি কয় লোকটা। কিন্তু আল্লাহ পাককে খুশি করার জন্য নেক আমলে ব্রত হলেন, আর গুনার নগদ ইন্টারেস্ট পাওয়ার পরেও সেটাকে ফেলে দিলেন। আমার আল্লাহ বলে এটাকে আমি ওলি বানাবো। গুনাহ করার সুযোগ পেয়ে যে গুনাহ করে না, এটাই তো ওলি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ফরজ ইবাদত ছাড়ার সুযোগ পাইলো, কেউ বলার নাই। নামাজ ছাড়লে কে দেখে, রোজা ছাড়লে কে দেখে, হজ ছাড়লে কে দেখে, কেউ তো বলবে না। তারপরে আমি নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, মা বাবার খেদমত ছাড়বো না, সন্তানের হক ছাড়বো না, সব কন্ট্রোল করলেন। আমার আল্লাহ বলে রহমতের ফেরেশতা, এই যুগে এত ভেজাল, এত ভেজাল, তারপরেও জ্বলন্ত আগুনের মধ্যে থেকে সে আমি আল্লাহকে মেনে যাচ্ছে, হারামকে হারাম জেনে ফেলে দিচ্ছে, হালালকে হালাল জেনে গ্রহণ করছে, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিচ্ছে, একে আমি ওলির মাকাম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে দেখা হবে না কে মাদ্রাসাত পড়েছে, কে কলেজে পড়েছে, কে ভিক্ষুক, কে বাদশা, কে নবীর বেটা আর কে ফকিরের বেটা। ওটা আমার আল্লাহ দেখতে চান না। আমার আল্লাহ দেখতে চান ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি ফকির না বাদশা দেখবো না, তুমি কে আমি আল্লাহকে ভয় করে হারাম ছেড়েছো, হালাল গ্রহণ করেছো, ফরজ ওয়াজিব সুন্নাত মেনেছো, আমি আল্লাহ তোমাকে ওলির মাকাম দিয়ে, সম্মান দিয়ে, সম্মানের সম্রাট আখি নবীর জান্নাতের সাথী বানায়া দেব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আব্বাজান, আর আপনাদের কষ্ট দিব না, শুধুমাত্র আমরা বুঝতে পারলাম ইমাম গাজালির এই ফিলোসফি কি বুঝতে পেরেছেন? তাহলে মুমিনে মুত্তাকি যারা, তাদের কোনো ভয়, সে আজরাইলকেও ভয় পায় না, শয়তানকেও ভয় পায় না, জানে যে আমি কখনোই ঈমান হারাবো না। শয়তান তুমি হাজার ধোঁকা দাও, আমি তোমার ধোঁকা নিব না। ঠিক আছে তো? এই জন্য ঈমানদারের ভয় নেই। ভয় আছে কি? বেঈমানের ভয়। কার আছে? এটা আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সূরাতুল আলে ইমরান 139 নম্বর আয়াত খুললেই পাবেন। সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, মদিনা মদিনা আইন। মাল্লা স্পিকিং ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, ইউ উইল মাস্ট গেট এ টেনশন ফ্রি লাইফ, হেজিটেশনলেস লাইফ, ফ্রাস্ট্রেশনলেস লাইফ, ফ্রম ইউর ডিরেকশন টু দ্য জাজমেন্ট, নো ডাউট। তোমার জীবন থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমার টেনশন রাখবো না, তোমাকে কোনো প্রকার আমি ভয় ভীতির মধ্যে রাখবো না। শুধু তুমি মুমিন হিসেবে প্রমাণ করো নিজেকে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? শুধু নিজেকে মুমিন হিসেবে প্রমাণ করো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহকে ভয় করে সত্য ইসলাম বুঝবো, বোঝার চেষ্টা করব, মানবো, মানার চেষ্টা করব, ভুল হলে তওবা করব। কি ঠিক আছে বাবারা? এরপরেও যদি কেউ বলে যে আশরাফ সিদ্দিকী যা যা বলেছে সব ভুল, আমারটা ঠিক, তার প্রতি তো 100 কোটি টাকার চ্যালেঞ্জ আছে, আছে না নাকি? আছে না?
আমার যত কেতাব লিখেছি সকল কেতাবের পিছনে 100 কোটি টাকার চ্যানেল। আমার মাসিক হকের দাওয়াত বের হয়েছে, তার প্রতিটা কপির পিছনে 100 কোটি টাকার চ্যানেল। আমার নেটে ওয়াজের ভিতরে 100 কোটি টাকার চ্যানেল। কোনো ভাই বা কোনো কোম্পানি যদি বলে যে আশরাফ সিদ্দিকী উল্টা ওয়াজ করেছে, নতুন ওয়াজ করেছে, আমাদেরটা আসল, তারটা আসলে ভণ্ডামি, প্রমাণ করতে পারলে তওবা করব। এত বড় একটা উপকার করলো, বেঈমান ছিলাম সেই ইমানদার বানালো, এই পুরস্কার হিসেবে 100 কোটি টাকা দিব। 100 কোটি 100 কোটি টাকা তো পাই নেয় না কেউ, খালি পিছে মিশা কথা কয়। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমরা ইসলামকে বুঝি। বাংলাদেশের একজন হুজুর বলেছে, নাম বলবো না, শায়েক, যে শায়েক বলেছে নবীর কবর বলতে হবে, রওজা বলা যাবে না। নবীর মা বাবা জাহান্নামে থাকবে আর উনি নিজে জান্নাতে থাকবে। নবীর মা বাবা জাহান্নামে থাকবে, আরে একটা হাফেজে কোরআনের বাপ থাকবে জান্নাতে, আর যেই কোরআন মুখস্থ করে হাফেজ হলো, ওই কোরআনের মুজাসসাম নমুনা আখেরি নবী, তার বাপ মা থাকবে জাহান্নামে। এই চিন্তাও করা শয়তানের কাজ। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করছি, সেই শায়েক বলেছে আশরাফ সিদ্দিকী 100 কোটি টাকা পাবে কই? তাই বললাম যে আমার মেয়ের বিয়ে, আমি 20টা উট জবাই করে মানুষকে পোলাও খাওয়াবো, আর আপনি পিছন থেকে মুজ দিয়ে তাও দিয়ে বলতেছেন এতগুলা গোস্তে লবণ দিবে কেমনে? আমি যদি 20টা উট জবাই করতে পারি, তার লবণ দেওয়ার ক্ষমতাও আমাকে আল্লাহ দিছে। আমি এতটুকু বুঝি, সূর্য পশ্চিম দিকে উঠবে না, হাতের তালুতে পশম গজাবে না, নতুন নতুন ফেরকা হক প্রমাণ করতে পারবে না। আওয়াজ দেন না কেন, জোরে বলেন। এগুলি তো নতুন গল্প নয়, সারা জগৎ দিতে চাইলেও লাগবে না, কারণ আমি তো আমার মালিকের পক্ষে আছি। আল্লাহ পাক এবং আল্লাহর হাবিবের পক্ষে যে থাকবে, সেই ব্যক্তির কোনো চিন্তা ভাবনা নেই। আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না, কারণ তারা আমার কুদরতি জুব্বার ভিতরে, তাকে যে হিট করে আমি আল্লাহকে হিট করে তার ভিতরে যুদ্ধ ঘোষণা করি। তাকে যে মহব্বত করে আমি আল্লাহকে মহব্বত করার কারণে তাকে আমি জান্নাতের দরজা খুলে দেই, দুনিয়াতে নিয়ামতের দরজা খুলে দেই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মায়ার নবীজি এতিম বানায়া কোথায় লুকাইলে, ও মায়ার নবীজি কোরআন শিখায়া কোথায় লুকাইলেন। মোদের দেহ থাকে বাংলাদেশ, নবী দেহ থাকে বাংলাদেশে, অন্তর সোনার মদিনা, ঈমান শিখাইয়া কোথায় লুকাইলেন। সুবহানাল্লাহ বলেন। ও মায়ার নবীজি ঈমান শিখায়া কোথায় লুকাইলেন। কবে হবে দিদার নবীজি, বারবার হবে দিদার নবীজি, স্বপ্নে এসে বলে দিন, ঈমান শিখাইয়া কোথায় লুকাইলেন। ও মায়ার নবীজি প্রেম শিখায়া কোথায় লুকাইলেন। মুদের দেহ থাকে বাংলাদেশে, নবী দেহ থাকে বাংলাদেশে, অন্তর সোনার মদিনা, ঈমান শিখায়া কোথায় লুকাইলেন। ও ঈমানের নবীজি প্রেম শিখায়া কোথায় লুকাইলেন। আপনাই মানলেন আল্লাহ মানা হয়, আপনাই মানলেন আপনাই মানলেন ওহি মানা হয়, ওহি মানলেন
আল্লাহ মানায় হয় সূরা নিসা ৮০ নম্বর আয়াত তার প্রমাণ এতিম বানায়া কোথায় লুকাইলেন আপনায় ভালোবাসলেন আল্লাহ পাওয়া যায় আপনায় ভালোবাসলেন আল্লাহ পাওয়া যায় সূরা আলে ইমরান ৩১ আয়াত তার প্রমাণ এতিম বানায়া কোথায় লুকাইলেন ও মায়ার নবীজি প্রেম শিখায়া কোথায় লুকাইলেন মাশাআল্লাহ বাবারা শেষ পর্বে আসছি আমরা দোয়াতে যাবো এখন হুজুর দোয়া করবে আমাদের সভাপতি হুজুর দোয়া করবে জানার ইচ্ছা ছিল নামাজ শেষে আমরা কাহাফে কাকে সালাম দিয়া নামাজ শেষ করি এ ব্যাপারে কিছু বললে আমরা উপকৃত হব আলহামদুলিল্লাহ নামাজ শেষে আমরা কাকে সালাম দিয়ে নামাজ শুরু করি নামাজ শেষে আপনারা সালাম দেন যারা মুক্তাদি তারা ইমাম সহ মনে থাকবে মুক্তাদি ইমাম সহ কাদের ফেরেশতা সহ সামনে পিছে ডানে সমস্ত দুনিয়ার যত মাকলুকা সবকে সালাম দিতে বামে যখন দিবেন ইমাম সহ বাম কাদের ফেরেশতা সহ বাম দিকে যত আছে সবাইকে সালাম দিবেন এটা আপনার নিয়ত মাশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন দিয়েছেন ১ নম্বর কিছু হুজুরদের মিলাদ পড়তে শুরু দোয়া ও মুনাজাত ওই মিলাদ কি যাওয়া যাবে মিলাদ কে পড়ে না এটা প্রশ্ন নয় আমরা কাউকে জুলুম করে পড়াবো না আমরা ফুরফুরা মাসলাকের মানুষ কেউ মিলাদ পড়লে আলহামদুলিল্লাহ না পড়লে ফিসাবিল্লাহ যারটা তার কি ঠিক না বা ঠিক বলে আমরা কারোর উপর জুলুম করব না কিন্তু মিলাদ হলো এমন একটি জিনিস আপনারা জানেন মা বোনদেরকে বলবেন আম্মাদেরকে বলবেন আম্মা ৫ কেজি চালেরই দেগ হোক বা ৫ মণ চালেরই দেগ হোক ওই দেগের ভাত যে হয়েছে কি না তা চেক করার জন্য দেগের তলা থেকে তুলতে হয় নাকি উপর থেকে একটা ভাত তুললেই হয় উপর থেকে একটা ভাত তুললেই বোঝা যায় যে পুরা দেগের চালে ভাত হয়েছে কিনা এটাই মা প্রমাণ পাবে ঠিক অনুরূপভাবে মিলাদ কিয়াম কিন্তু ফরজ ওয়াজিব নয় এটা হলো এমন একটি সিম্পটম ইংলিশে বলা হয় সিম্পটম বাংলায় বলা হয় সাংকেতিক চিহ্ন যেটা হলো একজন হুজুর যদি মিলাদের পক্ষে হয় তাহলে ওই হুজুর হবে নবীর পক্ষে যদি মিলাদের বিরোধী হয় তাহলে উনি বলবে নবী আমাদের মতো ওনার মুখ দিয়েই বের হবে নবী বড় ভাইয়ের মতো ওনার মুখ দিয়েই বের হবে নবী মাটির মানুষ ওনার মুখ দিয়েই বের হবে নবীর ব্যাপারে হাজার রকমের উল্টা আকীদা কিন্তু যিনি মিলাদের পক্ষে হবেন মিলাদ কিয়ামের পক্ষে যিনি সে যে হুজুরই হোক তিনি কোনোদিন তার মুখ দিয়ে বলতে পারবে না যে আমি আমার নবীকে মাটির নবী বলি যে ব্যক্তি মিলাদ পড়ে সে কখনো কোনো ব্যক্তি কোনোদিন বলবে না নবী আমাদের মতো নবী নবীর মতো নবী পৃথিবীর কারো মতো নয় কারণ নবীজির চেহারা মুবারকের দিকে যদি নেক আমল করে কেউ তাকায় সাথে সাথে সেই ব্যক্তিটা জান্নাতি মানুষ হয়ে যায় নবীজির ঘাম মুবারক মেশক আমের সুঘ্রাণ আর আমাদের ঘাম তো পচা দুর্গন্ধ এর পাঁঠার গন্ধ ফেল নবীর ঘাম মুবারকের সাথে পৃথিবী কারোর তুলনা নাই নবীজির মুখের থুথু মুবারক বুখারীতে আসছে সাহাবায়ে কেরাম নিয়ে মুখে মালিশ করতেন আর আমাদের থুথু কাউকে দিলে লাঠি বের করবে পিটার জন্য কথা বল না কেন আমাকে থুতু দিলি দুর্গন্ধ এই জন্য বলছি নবী কারো এটা হতে পারে তো মিলাদের পক্ষের মানুষ যিনি হবেন তার মুখ দিয়ে কখনো নবীর দুশ্মনী কথা বের হবে না মিলাদের বিপক্ষে যিনি হবেন তার মুখ দিয়ে হাজার রকমের নবীর দুশ্মনী ওলির দুশ্মনী মাযহাবের দুশ্মনী ওলিয়াউলার দুশ্মনী সাহাবীদের দুশ্মনী বের হয়ে যাবে এমনকি এমন কথাও বের হবে এজিদ রহমতুল্লাহ আলাইহি নাউযুবিল্লাহ এজিদের এত দাম রহমতুল্লাহ আলাইহি তাহলে এজিদ কারো বেটার নাম রাখলেই তো হয় আমরা খুশি হয়ে একটু নাম ধরে ডাকি ও এজিদের আব্বা কেমন আছেন কথা বলেন না কেন আমি আপনাদের খেদমতে আরজ করছি মিলাদ নিয়ে ফাটাফাটি নয় মারামারি নয় মিলাদ যুগ যুগ ধরে ছিল আছে থাকবে আজকে যারা বিরোধিতা করছে তারে বাপ করেছে তার দাদা করছে সেও বাপের সাথে মিলাদের প্যাকেট খাইছে আজকে তিনি বিরুদ্ধে গেছে কেন গেছে এটা প্রশ্ন হলে একটা এসে যায় আপনি যাবেন আপনি ডাক্তারের কাছে গেছেন ডাক্তার বলতেছে আপনার ডানে চুলকানি বামে চুলকানি সামনে চুলকানি পিছে চুলকানি উপরে চুলকানি নিচে চুলকানি অর্থাৎ অ্যালার্জি
এখন অ্যালার্জির জন্য আপনাকে বলা হলো এই ঔষধ চলবে 6 মাস, এই 6 মাস আপনার গরুর গোশত চলিবে না। কথা বলছেন না কেন? ঠিক আছে তো? এখন ওই 6 মাস গরুর গোশত চলিবে না ওনার জন্য না ওনার পরিবারের জন্য? উনি এখন বাড়িতে গিয়ে বলতেছে খবরদার গরুর গোশত কিনবি না, সবার জন্য হারাম। আচ্ছা কথা বলছেন না কেন? আমার কথা বোঝেননি আব্বা? কেন হারাম? আসলে ডাক্তার বলেছে তার চুলকানির জন্য বন্ধ, যার চুলকানি নাই তার জন্য কথা বলেন না কেন? এখন মিলাদ যারা পড়ে তাদের কোনো চুলকানি নাই, এখন যাদের চুলকানি আছে তাদের মিলাদ চলতেছে না, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আপনার চুলকানির জন্য আপনার মিলাদ চলবে না তাই বলে আরেকজনের চুলকানি দিবেন নাকি আপনি জোর করে? আপনার পরিবারকে গরুর গোশত খাওয়াবেন না বলে আপনি নিজেরটা ফতোয়া দিয়ে পরিবারকে বলতেছেন হারাম। একটা হারামকে হালাল বললে ঈমান থাকবে তো? গরুর গোশত হালাল, কেউ যদি সারা জীবন না খায় গুনাহ হবে না, কিন্তু হালাল বলতে হবে। আওয়াজ দেয় না কেন? কি বলতে হবে? মিলাদ সারা জীবন সে না করুক, কিন্তু এটাকে জায়েজ বলতে হবে, হারাম বলে ঈমান থাকবে না। আমার কথা বোঝেন নাই? কারণ আপনারা সকলে জানেন আমি দলিল দেওয়া আমার জিন্দেগি, কিন্তু আজকে আপনারা চাননি, দেইনি, সময় অল্প। এই যে একটি ছোট্ট কিতাব দিয়ে আমি বলে দিই, এর ছোট্ট একটা কিতাব, এই কিতাবটার নাম আখবারুল আখিয়ার। কি বলেন তো? কি আখবারুল আখিয়ার লিখেছেন আমার ভারত, পাকিস্তান, বাংলাদেশের যত প্রকার হুজুর আছে, আমরা মন দেবেন, যত প্রকার হুজুর, সে পীরের পক্ষে পীরের বিরুদ্ধে, মিলাদের পক্ষে মিলাদের বিরুদ্ধে, যত প্রকার হুজুর আছে, কারো নাম বলছি না, নাম বললে বলবে হুজুর আমাদের গাল পারে গেছে। তো সমস্ত প্রকার হুজুরের আব্বার আব্বা আব্বার আব্বা আব্বার আব্বা নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এমন এক মুহাদ্দিস ছিলেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশের সকল আলেমের সনদ ওস্তাদ, ওস্তাজুল আসানিদ বলা হয়। অর্থাৎ সেকল, একটা সেকল পুরাটা আছে, তার মধ্যে যদি একটা সেকলের দানা কেটে যায় থাকবে তো? উনি হলেন সেকল, সকল কোম্পানির আলেমের সেকল। এই সেকলে তিনি বলতেছেন, এই আকবরুল আখিয়ারের 624 পৃষ্ঠা, 624 পৃষ্ঠা 1-2 দ্বিতীয় পারার পরে 3 নম্বর প্যারাতে, আয় আল্লাহ, আয় আমার আল্লাহ, মেরে কোई अमल ऐसा नहीं है, আমার এমন কোন আমল নেই जिसे आपके दरबार में पेश करने के लायक समझो, যা আমার যেই আমলটা আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন। মেরে तमाम আমাল ফাসাদাত মওজুদ रहते हैं, আমার প্রতিটি আমল ফাসাদিয়াত ভুলদুরিতে ভরা, কবুল হতেও পারে নাও হতে পারে। আলবত কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মুঝে হাকির ও ফকির কা, আমি হাকির ফকির আব্দুল হক মুহাদ্দিস দেহলেভির এক আমল, একটা আমল সেফ তেরে জাতে পাক কি ইনায়ত কো জিসে বহুত শানদার হোতা है, এমন আমার এমন একটা আমল আছে আল্লাহ যা শানদার। এই যে কুরবানি আসতেছে, আপনারা বলবেন কে রে চাকুটা ধার দেওয়া লাগবে, শান দিয়ে লে, শান, শান বোঝেন না? শান মানে ধারালো, শান মানে কি? ধারালো, কবুলযোগ্য, যোগ্যতা সম্পন্ন, কবুলযোগ্য এবং এটা গ্রহণযোগ্য, ধারালো একটা আমল আছে। ও আমল কি? ও এ হে, ওই আমলটা এইটা কে মজলিসে সিরাত নেই, মজলিসে মিলাদ, এই যে মিম ইয়ে লাম আলিফ দাল, মজলিসে মিলাদ के मौके मैं अब्दुल हक मुहद्दिस देहलेवी खारा हूँ कर सलाम पढ़ता हूँ। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি আমার নবীকে খাড়া হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দেই। এইটা আমার জীবনের সবচাইতে শানদার ধারালো আমল। দুনিয়ার সব আমল বাতিল হতে পারে, কিন্তু এই আমল বাতিল হবে না, কারণ এটা আপনার নবীকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব ধ্বংস হতে পারে, নবীজির পক্ষ থেকে মহব্বতের আমল ধ্বংস হবে না। আল্লাহ পাক ওই নবীর আমলটা, এই আমলটি আপনি কিয়ামতের দিন আমার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে আমি বলবো, গাছের গোড়ায় যদি মিলাদ করে শিরক করে থাকে, তাহলে আগার হুজুর বাঁচবে কেমনে? কথা বলছেন না কেন? আমার কথা বুঝতে পারেননি? গাছের গোড়াটাই যদি মিলাদ পড়ে শিরক হয়ে থাকে, বেদাত হয়ে থাকে, তাহলে গোড়াটাই বেদাতি, আগায় আবার সুন্নি কেমনে দাঁড়িয়ে থাকবে? গোড়ায় শিরক, আগায় আবার সুন্নতি হুজুর কেমনে দাঁড়িয়ে থাকবে? কথা বলে না। গোড়া কেটে দিলে আগা বাঁচবে তো? তো আমরা গোড়াটা নিয়ে আসি, আগা কাটলে কাটুক, আমাদের কেউ ফেলার নাই।
কিন্তু যারা গোড়া বাদ দিয়ে আগায় উঠছে, গোড়া কেটে দিছে, ওটা উপরে থাকতে পারবে না, ও ভূপাতিত হবে। আমার কথা বুঝে আসে নাই বাবারা? বেশি দলিল লাগে না, হাজার দলিল আছে, হাজার প্রকার দলিল। আজকে যারা বলে ইয়া নবী ইয়া রাসূল বলা যাবে না, দেখেন ছোট্ট একটি কিতাব বাংলাদেশে, এই কিতাবটার নাম বুখারী শরীফ, সিরাত সংখ্যা ৫ম খণ্ড, লিখেছেন মাওলানা শামসুল হক ফরিদপুরি এবং মাওলানা আজিল হক সাহেব শাইখুল হাদিস। এই দুইজন মিলে কিতাবটা লিখেছেন। এই কিতাবের শুরুতেই লিখেছেন, দেখেন নিজেদের লেখা কিতাব, শুরুতেই হুয়া নূর হুয়াল বুরহান তোহা ও শাহিদুন ও সাহিব ইসরায়ে আজিমের শামাইলি। পবিত্র কোরআনে নূর মানে আলো, বুরহান মানে উজ্জ্বল প্রমাণ, শাহেদ মানে সাক্ষী উপস্থিত, তোহা বলিয়া আমার নবীজিকে বোঝানো হইয়াছে। এই প্রথম 4 পৃষ্ঠায় লিখেছেন। এই একই ব্যক্তি দুইজন মিলে কিতাবটি লিখলেন। আপনারা দেখেন 38 পৃষ্ঠা, 38 পৃষ্ঠার মধ্যে কিছুদিন মাত্র কয়েক বছর, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। 38 পৃষ্ঠার ভিতরে গিয়ে তিনারা লিখতেছেন একবার পরিষ্কার ভাষায় 38, 37, 38, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মারহাবা ইয়া হাবিব আল্লাহ, মারহাবা ইয়া রসুল আল্লাহ, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। মানে ইয়া বলতে বলতে দুই আব্বার মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে, আর সন্তানেরা বলতেছে পাইলো কই, চলবে না, হারাম, শিরক, বেদাত। সন্তান টিকবে বাপেক বাদ দিয়া? একটু কথা বলেন না, বাদ দিয়ে টিকবে তো? যদি টিকে তো ভালো, আসেন আমি একটু টিকায়া দিই। কাকে বলে ইসলাম? আগে আপনাকে ইসলাম বুঝতে হবে। এই কিতাবটা লেখা বেশি দিন হয়নি, মাত্র লেখা আছে। এটা দেখেন এখানে স্পষ্ট তারিখ পর্যন্ত দেওয়া আছে, এটা কিতাব লেখার তারিখ পর্যন্ত দেওয়া আছে 2003 সাল, 2003 আর এখন 26, মাত্র 23 বছর আগেকার লেখা কিতাবে ইয়া নবী সালামু আলাইকা, আব্বার কিতাব। আর 23 বছর পর সন্তান বলতেছে ইয়া নবী বলা শিরক। তাহলে আব্বাই না মুশরিক হয়ে মরছে, উপায় কি? হ্যাঁ কি বলেন না, কথা বলছেন এখানে? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, এগুলি ভুলভাল আজগবি কথা দিয়ে মানুষকে ফেতনায় ফেলবেন না। তার চেয়ে সবচেয়ে বড় বিপদ হলো যারা আজকে আমরা মিলাদ নিয়ে লেগে গেছি, মিলাদ হারাম বেদাত শিরক, কিয়াম হারাম বেদাত শিরক, ঈদে মিলাদ হারাম বেদাত শিরক, পীরের কাছে যাওয়া বেদাত শিরক। তাদের সবচাইতে বড় একটা মারাত্মক ব্যাধি এই জায়গাতে আছে। বিষয়ভিত্তিক হাদিস লিখেছেন মাওলানা ফয়জুল্লাহ মুফতি আজম ফয়জুল কালাম লিখেছেন। এই কালামের ভিতরে, ফয়জুল কালামের ভিতরে স্পষ্ট 440 পৃষ্ঠায় তিনি লিখে রেখেছেন। দেখুন আপনারা আমার কথাটা শুনে যান, দয়া করে মন খারাপ করবেন না। 440 পৃষ্ঠা, 440 পৃষ্ঠায় লিখে রেখেছেন। দেখুন প্রায় 300 হাদিস দেখ তিনি প্রমাণ করেছেন। কুল্লু মুসাউবিরুন ফিন্নার, সহিহ বুখারী 2225 নম্বর হাদিস। তিনি বলতেছেন ইচ্ছা করে যারা ছবি মূর্তি ভিডিও টিভি করবে তারা জাহান্নামী। এখন ছবি মূর্তি ভিডিও টিভি জাহান্নামী তো হাদিসের ইবারত, সহিহ বুখারীর ইবারত। কিন্তু উনি আবার একটা ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যা তার নিজের কথা, সতর্কবাণী। যদি কেউ ছবি বা জীবের চিত্রকে অঙ্কন বা ছবি মূর্তি ভিডিও টিভিকে হালাল মনে করে তো সে অবশ্যই কাফের হইয়া যাইবে। দেখেন একবার স্পষ্ট পরিষ্কার, কাফের হইয়া যাইবে। এখন যারা আজকে মিলাদের বিরুদ্ধে ফতোয়া, তাদের জিন্দেগি ছবি আর ভিডিও দিয়ে। আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি? আমি কিতাব দিয়ে কথা বলি, আমার জিন্দেগি শুধু দলিল দিয়ে। আমি কোনোদিন কোনো ব্যক্তিকে ধোঁকা দেইনি বা কাউকে আমি জুলুম করব না, কিন্তু আমাকে সত্য কথা বলতে যে বাধা দিবে, আমি তাকে দলিল দিয়ে চামড়া ছিলে ফেলবো ইনশাআল্লাহ। বলুন। প্রশ্ন হলো আমাদের কাজ আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ এবং রসুলকে অসন্তুষ্ট করে আমি আপনাকে খুশি করতে পারবো না ভাই। আল্লাহ এবং রসুলকে খুশি করে যদি বাচ্চা হোক আর ভিক্ষুকও খুশি হয়, আমি আল্লাহ পাকের মহব্বতে তার প্রতি খুশি। ঠিক না বা ঠিক বলুন? আল্লাহকে নারাজ করে কিছু আমরা করব না, এটা আমাদের জিন্দেগি। আপনি করেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা করতেই থাকবো। মাশাআল্লাহ। আপনারা যে কোনো হারাম কাজই আমরা যখন করব, তখন সেটা তওবা করার শর্ত। কি করা শর্ত বলেন তো? তওবা যদি করে ফিরে আসে। আজকেও কোনো ভাই যদি তওবা করে ফিরে আসে, আমার কোনো কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, বাতিল ফেরকা যাদের নাম বললাম, সব ফেরকা যদি ফিরে আসে, তারা আমার মাথার তাজ। কথা বলেন না কেন? ফিরে আসলে আর তার সমস্যা নেই।
ফিরে না আসা পর্যন্ত সংশোধনীর জন্য হক কথা বলা গীবত নয়, অহংকার নয়। হক কথা বলা উত্তম জিহাদ, হক গোপনকারী বোবা শয়তান। সহিহ তিরমিজির হাদিস। সুতরাং না হক কথা বলে কাউকে খুশি করতে পারবো না। আমরা সংশোধনের জন্য সত্য কথা বলে থাকি, বলতেই থাকবো। কারো ভালো লাগলেও ভালো, মন্দ লাগলেও ভালো, আমাদের কিছু করার নেই। কি মনে থাকবে তো? আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। আর নতুন করে প্রশ্ন দেন না আব্বা। মাদ্রাসার জন্য যদি আপনারা আল্লাহর রাস্তায় কিছু দেন, আমি কেবলই বললাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাবারা, মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো হলো কোরআন সুন্নাহ শিক্ষার কারখানা। এই মাদ্রাসাগুলো যদি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পথে চলে, প্রতিটা শিক্ষক, প্রতিটা ছাত্র এলাকার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু তাআলা ফিল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশরুম মিন আহলি বাইতিহি মান ওয়াজাবাত লাহুমুন নার। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়াতে কোন হাফেজে কোরআন, কোন হক্কানি আলেম বা সাধারণ মানুষও যদি কোরআন শরীফকে সত্যিকারে বোঝে, মানে এবং এইটার হারামকে হারাম জেনে ফেলে দেয়, হালালকে হালাল জেনে গ্রহণ করে, এই মানুষগুলিকে আমার মালিক আল্লাহ আদখালাহুল্লাহু তাআলা ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দাখিল করবেন, পৌঁছায় দেবেন, প্রবেশ করাবেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক বলবেন, ওয়ায়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আশরুম মিন আহলি বাইতিহি মান ওয়াজাবাত লাহুমুন নার। ওই মানুষ গরিব, ওই সন্তান গরিব, ওই হাফেজে কোরআন গুলো, ওই হক্কানি আলেমগুলো তাদের পরিবার থেকে 10 জন জাহান্নামী মানুষকে নিয়ে জান্নাতে যাবে, যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়েছিল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এদের হাফেজে কোরআন, হক্কানি আলেম, ওলিয়া তাদেরকে আপনি মহব্বত করবেন। সুতরাং এই হাফেজি মাদ্রাসাকে যদি আপনি মহব্বত করে ধান, চাল, আলু, গম যেটাই হোক দেন, এইটা আপনার জন্য কিয়ামতে নাজাতের ওসিলা হয়ে থাকবে। হয়তো এটাই আপনার কিয়ামতে সুপারিশের ওসিলা হবে। তো আপনারা কি কিছু দিতে চান মাদ্রাসায়? শেষ হবে, এখনই তওবা করব আমরা। তওবা না করে যাবেন না। শেষ, যার ভালো, যার সব ভালো তার। যে ইরি ধানের সিজন, এখন ইরি কাটার সময়, বাকি দিয়ে যাবেন, লিখে দিয়ে যাবেন, নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে যাবেন। আপনি একটি কথা মনে রাখেন বাবারা, আমরা ইসলামকে ইসলামের ধারায় বুঝবো। রাজি আছেন তো? তাহলে দান করাটা কার সুন্নত? তাহলে সুন্নত যে ভালোবাসে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা যদি দান চাইলে যদি উঠে যায়, পালিয়ে যায়, তাহলে কি হলো? তাহলে আপনি দিতে না পারলেও বসে থাকবেন, জুলুম করে তো টাকা নেওয়া হবে না। আমরা শুধু এটুকু বলি, যে ব্যক্তি আল্লাহর প্রতি সাকি ও হাবিবুল্লাহ লাউ কানা ফাসিক, যদি আমলে কিছু ত্রুটিও থাকে আর যদি দানবীর হয়, তাকে মৃত্যুর পূর্বে আল্লাহ পাক এমন একটা পজিশন দিবে, সেই ব্যক্তিটা জান্নাতি হয়ে আল্লাহর বন্ধু হয়ে কবরে যাবে। আবার ওয়াল বাখিলু আদুবুল্লাহ লাউ কানা ফাসিকা, ওয়াল বাখিলু আদুবুল্লাহ লাউ কানা আবিদা, যদি সত্যিকারে অনেক ইবাদতকারী কিন্তু বখিল, আল্লাহর পথে অর্থ ব্যয় করতে চায় না, সময় ব্যয় করতে চায় না, শ্রম ব্যয় করতে চায় না, এই বখিলগুলো কিন্তু তারা কিন্তু মৃত্যুর পূর্বে এমন একটা কাজ করে ফেলবে, আল্লাহর দুশমন হয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য বখিলামি করা যাবে না। আপনারা ধীর স্থির ভাবে যদি মন চায়, এমন কোনো ভাই আছেন, আমি 10টা ভাই দেখতে চাই 10 মন ধান দিবেন। আপনারা ধানের এলাকার মানুষ, আমি জানি নওগাঁতে যথেষ্ট ধান হয়, আমাদের বগুড়া। আমার বাবা, বাবারা তবারক নিয়ে পালে যাবেন না দোয়া করবেন? হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো, দোয়া সহজ হবে, সংক্ষেপ করে দিব। সবাই আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কুদরতি নজর দিয়ে দেখুন, রাতে 1টা বেজে গেল।
12টা পর্যন্ত টাইম নিয়েছিলাম, আমার বাবারা 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক এই জান্নাতের বাগানে এই বর্ষা মুখর সময় আপনি কবুল করেছেন, 1 ফোঁটা বৃষ্টিও আমাদের উপর দেননি। আল্লাহ বাড়ি বাড়ি পৌঁছা পর্যন্ত সবাইকে আপনি দয়া করে কুদরত থেকে সাহায্য করবেন, বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করবেন। জীবন ভর আমরা গুনাহ করেছি, আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের সে বড় বড় গুনাহগার আর মনে হয় কাউকে পাওয়া যাবে না। আপনার গফফার নামের ওসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক মহব্বতে ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে দিন, গুনার জায়গাগুলো নেকিতে পরিবর্তন করে দিন। সম্মানিত সভাপতি বাবা কিছু কথা হয়তো বলতেন, কিন্তু আবহাওয়া খারাপ, এই মুহূর্তে বৃষ্টি নাজিল হতে পারে, এই জন্য আমরা আল্লাহ পাক কথা বলার সুযোগ পাইনি অনেকেই। মালিক আপনার দয়া দিয়ে প্রায় রাত্রি 1টা বেজে গেল, এখনো পর্যন্ত আপনি আমাদের সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ এই দয়া রহমত দিয়ে আমাদের জীবনের পাপগুলি ধুয়ে মুছে সাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসে নবীজির সাথী হিসেবে কবুল করবেন। সকল হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। নবীজির আলাওনা সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহিরা তাবেইন তাবাতাবিন মুস্তাহিদিন, 4 মাযহাব ইমাম অনুসারীগণ, 4 তরিকা পেনা অনুসারীগণ, ফুরফুরা শরীফ মেদিনীপুর জয়নপুর সরসিনা কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চকবারুনিয়া, সারা দুনিয়াতে যত আলেম ওলামা ওলিয়া গাউস কুতুব আবদার মুজাদ্দিদ আব্দুল আজমাইন সমস্ত আলেম ওলামা ওলিয়া সকলের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন। বিশেষত যারা মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল শোনার জন্য যারা এসেছেন, সম্মানিত সভাপতি, সেক্রেটারি, ইন্তেজামী কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার ছাত্র শিক্ষক মণ্ডলী, আল্লাহ পাক শ্রোতা মণ্ডলী, পুরুষ মহিলা সকলকে আপনি মাফ করে দেন, সকলে আপনজনদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়া জাআলা আখিরা কালামিনা আত-তাওহীদ ওয়া রিসালাতি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু